আমি আমাদের আজকের প্রধান অতিথি শ্রী মহাদেব বাবুকে অনুরোধ করবো। শুভতিথিতে আমরা সবাই একত্রিত হয়েছি। হুল দিবস, সেই ঐতিহাসিক ঘটনার আজকে 167 বছর পূর্ণ হলো। আমরা আজকে 168 বছরে পা দিলাম। এই উপলক্ষে যেমন প্রতি বছরই আমাদের বিশ্ববিদ্যালয় এই অনুষ্ঠানটা করে থাকে, আর তার মূলে থাকেন আমাদের অ্যানথ্রোপোলজি অ্যান্ড ট্রাইবাল স্টাডিজ সাঁওতালি ডিপার্টমেন্ট। আমি সেই অনুষ্ঠানটা শুরু করার আগে আমাদের পূর্ণ হলো 67 মানে এই 168। Salam ko Johar.
আমি আমাদের ডিন অফ কমার্স মাননীয় পবিত্র বক্তব্য করেছি। খুব সুন্দর উদ্বোধনী সঙ্গীতের পরে আমরা পরবর্তী ধাপে যাই। আমাদের মাননীয় উপাচার্য মহাশয় উনি আমাদের ওয়েলকাম অ্যাড্রেস দেবেন। আমি ওনাকে আসার জন্য অনুরোধ করব। স্যার প্লিজ। হুল জোহার, মহান হুল। মাননীয় অতিথি শ্রী মহাদেব হাঁসদা মহাশয় এবং ভার্চুয়ালি কানেক্টেড হবেন অধ্যাপক সুমোহন বন্দ্যোপাধ্যায়, মাননীয় নিবন্ধক, ডিনস, ফ্যাকাল্টি মেম্বার্স, আধিকারিক, স্টাফ, স্কলার্স, স্টুডেন্টস, the beautiful students with their beautiful performance. সবাইকে হুল জোহার। প্রথমেই অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট অফ অ্যানথ্রোপোলজি এবং ট্রাইবাল স্টাডিজ অ্যাজ ওয়েল অ্যাজ সাঁওতালি ডিপার্টমেন্ট, তারা আজকের এই দিনটিকে আমাদের ক্যাম্পাসে আকর্ষণীয় করে তোলার জন্য বিভাগীয় প্রধান সহ সমস্ত ফ্যাকাল্টি মেম্বারকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মিঠুনবাবু এখনই বলছিলেন যে আমরা 167তম, তাই তো, পূর্ণ হলো 100, আমি সেটাই বলছিলাম 167তম এই হুল দিবসকে ক্রস করে আমরা 168তম হুল দিবসের যে বর্ষ তাতে প্রবেশ করলাম। এই 168তম হুল দিবসের বা হুল বিপ্লবের যে গৌরব, তাকে স্মরণ করার যে উদ্যোগ নিয়েছি, তা আমাদের বিশ্ববিদ্যালয়ে বহন করে চলা মহান ঐতিহ্যের বিশেষ ধারক, যা আজ 10 বছর পেরিয়ে গেল। 11 সালে কলি রেজিস্ট্রার মহাশয় বলছিলেন যে প্রথম উদযাপন এই ক্যাম্পাসে নয়, তখন বাইরে অন্য ক্যাম্পাসে একাডেমিক অ্যাক্টিভিটিস হতো। 11 সাল থেকেই বিশ্ববিদ্যালয় এই দিবসের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে এসেছে। ভারতবর্ষের ইতিহাসে নানা জাতির আগমন সত্ত্বেও আদিম সমাজের স্বতন্ত্রতার পরিচয় বহন করে চলেছেন আদিবাসী ও মূল নিবাসী জনগোষ্ঠী। তারা ছোটনাগপুরের অঞ্চলের বিস্তৃত প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ ভূখণ্ডের যে পাহাড়, জঙ্গল, নদী ও উর্বর কৃষি জমি, তার উপর নির্ভর করে প্রাণপাত পরিশ্রম করে নিজস্ব জীবন এবং সংস্কৃতি ধারাবাহিকতা বজায় রেখেছিলেন। কিন্তু ব্রিটিশ পরিবেশ, জমিদারি প্রথা ও ঋণদাতাদের আগ্রাসন এই জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষার বাধা হয়ে দাঁড়িয়েছে। এই জল, জঙ্গল ও জমিনের অধিকার নিয়ে আত্মরক্ষার ও আত্মমর্যাদার লড়াই তখন থেকেই শুরু হয়। 1780 খ্রিস্টাব্দ তিলকা মুর্মুর নেতৃত্বে এই জাগরণ শুরু হয়, যা 1855 সালে সিধু কানু চাঁদ ও ভৈরবদের নেতৃত্বে গণজাগরণের কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত
তারপর শোষণ নীতির বিরুদ্ধে সাধারণ আদিবাসী মানুষ সংগঠিত হয় ছোটনাগপুরের ভগ্নাডীহ অঞ্চলে। ধর্মীয় সশক্তিকরণ ও চিরাচরিত সংস্কৃতির যে বাঁধন তার রেশ ধরে 10,000 সশস্ত্র সাঁওতাল ও আরো কয়েক হাজার অন্যান্য জাতির লোকজন 30শে জুন একত্রিত হন বৃহত্তর আন্দোলনের লক্ষ্যে। প্রায় 3,530 কিলোমিটার বর্গ কিলোমিটার জুড়ে অঞ্চল জুড়ে দিঘি, ভাগলপুর, পাকুড় এবং বীরভূম দিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা। ব্রিটিশ প্রশাসক এই আন্দোলনকে দমনের জন্য অভিজ্ঞ সামরিক আধিকারিকদের নিয়োগ করেন, কিন্তু সাঁওতাল বীর বাহিনী একের পর এক গ্রাম ও থানা দখল করে তাদের ওই অত্যাচারে বদলা নিতে থাকে। এমনকি সুজু ও কানু মুর্মুর 2 বোন ফুলমণি ও ঝানো তারা মহিলাদের অংশগ্রহণে এক উল্লেখযোগ্য নিদর্শন তুলে ধরে। অন্যদিকে ব্রিটিশ বাহিনী আদিবাসী অধ্যুষিত গ্রামগুলোকে ধ্বংস করতে থাকে। এইভাবে 220 দিন তারও অধিক সময় ধরে প্রবল সংগ্রামের মাধ্যমে বীরত্বের নজির স্থাপন করতে থাকে। অন্যদিকে ব্রিটিশ বাহিনী বিদেশি শাসকের ভয়কে বিদেশি শাসকের ভয়কে জয় করে হাজার হাজার অসহায়, অত্যাচারিত, শোষিত মানুষের মনে সাহস, সক্ষমতা ও চেতনা দিয়ে 1856 সালের ফেব্রুয়ারি মাসে সিধু কানু শহীদ হন। এই জনজাগরণের ফলে সমগ্র ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের বীজ ছড়িয়ে পড়ে, যা পরবর্তী ইতিহাসে ধারাকে গভীরভাবে প্রভাবিত করে। ছোটনাগপুর অঞ্চলে সামাজিক রাজনৈতিক জীবনে দীর্ঘস্থায়ী ফল হিসাবে কিছুকালের জন্য ব্রিটিশ শাসনের মধ্যে উদারতা এনেছিল। আদিবাসী ও মূলবাসী জনগোষ্ঠীর সমাজে সংস্কৃতি, আত্মগরিমার চেতনা ও একতার সঞ্চার হয়েছিল। ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্ট চালু ও পরবর্তীকালে 1938 সালে আদিবাসী মহাসভা গঠিত হয়। বর্তমান স্বাধীন ভারতবর্ষে এই গণ উত্থানের প্রকৃতি, স্বরূপ ও গুরুত্ব বিশ্লেষণে যথেষ্ট পরিশ্রম রয়েছে। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের গবেষণা এই গণজাগরণে অংশগ্রহণকারী যে প্রান্তিক জনগোষ্ঠী, তাদের স্বরূপ ও একতা, তাদের আর্থসামাজিক প্রেক্ষাপট ও বিদ্রোহের সুদূর প্রসারী প্রভাব আলোচিত হয়েছে। আজও সহরাই উৎসব
উৎসবে, সাঁওতাল জনজাতির লোকসঙ্গীতে, সাহিত্যে, রুবি হেমব্রমের শিশু সাহিত্যেও এই গণজাগরণের অভূতপূর্ব স্মৃতি পাওয়া যায়। শিবলাল কিস্কুর কবিতা, সিদ্ধলাল মুর্মুর সংগ্রহের উপর সাধু রামচাঁদ মুর্মুর ড্রামা বিশেষভাবে উল্লেখযোগ্য। বাংলা সাহিত্যে এই মহান বিপ্লবের ধারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক কি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অরণ্য বন্যী হোক, তাতে উপলব্ধি করে। এই বিপ্লবের প্রভাব হিন্দি সাহিত্যেও পরিলক্ষিত। ফুলগরিমার যথাযথ বিস্তার ও প্রসারের জন্য মহান প্রতিষ্ঠানের নাম, ট্রেনের নাম, মহান নেতা ও নেতাদের তাদের যে ব্যবহৃত শব্দ ও শব্দাবলী, সেগুলোর দ্বারা তাদেরকে উজ্জ্বলভাবে ধরে তোলা হয়েছে। ভগবতী চরণ পাণিগ্রাহীর উপন্যাস শিকার, তাকে অবলম্বন করে মৃণাল সেনের পরিচালনায় মৃগয়া, আপনারা সবাই জানেন এই সিনেমা তৈরি হয়েছে। তাতেও কিন্তু এই বিদ্রোহের উল্লেখ রয়েছে। এছাড়া বর্তমান সামাজিক বিভিন্ন গণমাধ্যমে প্রচুর স্বল্প দৈর্ঘ্যের ছবি মহান বিপ্লবের স্মৃতিকে ও শিক্ষাকে প্রজন্ম থেকে প্রজন্মতে সঞ্চারিত করছে। ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এই গণ অভ্যুত্থানের এই অঞ্চলগুলি মূলত সাহেবগঞ্জ, রাজমহল পাহাড়, মতি ঝর্ণা, পালামৌ, বিশেষভাবে প্রান্তিক জনজাতি বীরত্বে, শৌর্যে প্রতীক হিসাবে জ্ঞান পিপাসু এবং তীর্থযাত্রীদের কাছে বিশেষ আকর্ষণ বহন করে। বর্তমানে তরুণ প্রজন্ম বা শিক্ষার্থীদের কাছে এখনো ফুলগরিমার বহু সংকেত, তথ্য ও বিশ্লেষণ অনুসন্ধান বাকি আছে। সমস্ত সংশ্লিষ্ট বিষয়ে অধ্যাপক, শিক্ষক, ছাত্র, গবেষক দ্বারা সামগ্রিক দৃষ্টিভঙ্গির সহযোগে ঐতিহাসিক, সামাজিক ও ভাবধারার পর্যালোচনা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পুরুলিয়া জেলার প্রায় 1/5 আদিবাসী জনগোষ্ঠী সার্বিক বিকাশের লক্ষ্যে আমাদের বিশ্ববিদ্যালয় বিশেষভাবে নিয়োজিত হয়েছে। ভারতবর্ষের প্রথম জনজাগরণের কাণ্ডারি 3 মহাপুরুষ তাদের মূর্তি প্রতিষ্ঠা আমাদের প্রতিষ্ঠানের ভাবাবেগকে প্রসার করেছে। আগামী দিনগুলোতে অমর শহীদদের অনুসারী হয়ে দেশের গৌরবোজ্জ্বল অধ্যায় সূচনা করার আহ্বান জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।
ধন্যবাদ স্যার। এবার আমি আমাদের সেকেন্ড সেমিস্টার ছাত্রী বিকল্প অনুরোধ করবো পুষ্পস্তবক দিয়ে বরণ করতে। স্যার, আমি বিমন্ত মহাশয় নচিকেতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করবো উপর করার জন্য। স্যার, শুভ আন্তর্জাতিক ফুল দিবস। মাননীয় উপাচার্য মহোদয়, ফুল দিবসের প্রাক্কালীন শুভাকাঙ্ক্ষী সমস্ত আয়োজন ফুল গরিমার জন্য যে আয়োজন এবং স্মরণে স্মৃতি পুনরুদ্ধারের জন্য তার এই আয়োজন স্বীকৃতি জানায় কর্মস্থল দিন ফকাকালী বাণিজ্য বিভাগ এবং বলা অনুসরণ প্রধান আমার শ্রদ্ধেয় ঠাকুর আছে আর ছাত্রছাত্রীদের গবেষক সকলকে আমার ফুল দিবস স্মরণে মাননীয় উপাচার্য মহাশয় সমস্তটাই বলে দিয়েছে, আমাদের জন্য রেখেছে যে আমরা কেন এখানে এসেছি আর আমাদের কি তাৎপর্য নিয়ে আয়োজন, আমাদের কি করতে হবে, আমি ঠিক সেই জায়গাটি করি একটা বক্তব্যের খুব বলার অবসর আমার আছে। একটা ইতিহাস নিয়ে নার্সারি যেভাবে বলা যায় এটাও শেখা। যাই হোক, আমি যা শিখলাম আর যেমন মনে পড়াশোনা আগে সংক্ষেপে স্টেটমেন্ট আকারে অঙ্গ বঙ্গ কলিঙ্গের বিভিন্ন জনজাতি হাইলাইট জনজাতি যারা ওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত তার আগের 200-300 বছর সেখানে তারা আছে। অরণ্যচারী নন, অরণ্যকে সঙ্গে নিয়ে তাদের যাপিত জীবন, অরণ্যের ব্যবহার তার এত সুন্দর জানে কতটুকু অরণ্য পরিচর্যা করে কৃষি জমি করতে হবে, কোথায় থেমে যেতে হবে কৃষি জমির জন্য, কোথায় অরণ্যের লালন পালন করতে হবে। এইভাবে তারা একদা উর্বরা বহু ফসলি জমি তৈরি করেছিল, স্থাপন করেছিল অঙ্গভঙ্গ কলিঙ্গ শতাধিক বছর। এরপর ওইটি চিরস্থায়ী বন্দোবস্ত আসলো, তারা আরো একবার জমিচ্যুত হলো, ভূমিচ্যুত হলো। সেখান থেকে তারা ছিল বিভিন্ন অঞ্চলে, আমরা যে অঞ্চলে বসবাস করি সেই অঞ্চলে তার অন্তর্গত ময়ূরভঞ্জ, পূর্ব সিংভূম, মানভূম, ছোটনাগপুর, পেরু, এই সমস্ত অঞ্চলের জনজাতি তখন আরো একবার বসতি স্থাপন করার জন্য যে অঞ্চলটা পাহাড়িয়া ভাগলপুর থেকে বীরভূম ম্যাপ অন্য কথা বলে অনেক রকম ছোটখাটো জায়গা আছে, সেখানে যে আরো একবার বসতি স্থাপন করে এবং তখন সেখানে যে প্রায় যখন তারা সেই সমস্ত অনুর্বর জমিকে উর্বর জমি করেছে, যখন তারা ভাবছে আমার জায়গা, আমার বসত, আমার জমি, এই জলজমি জঙ্গল বীজ আমার, ঠিক সেই সময় তারা আরো একবার সম্মুখীন হলো জমিচ্যুত এবং ভূমিচ্যুত হওয়া। যখন একটি মানুষ তার বসতি কেড়ে নেওয়া হয় তখন তার দুয়ারে ভিড়তে যায়। ঠিক সেই সময় সেই সময়টা ধরে সেই কয়েকটি দশক সেই জনজাতির কাছ থেকে প্রথম গর্জন শোনা যায়, প্রথম রেজিস্ট্যান্স, যেটিকে 2009 সালে জাতিসংঘ বলল বিশ্বের প্রথম গণকৃষি বিপ্লব। ওরা যখন বলে দিল বিশ্বের প্রথম কৃষি গণবিপ্লব, আমরা তখন ভাবতে
ভাবতে শুরু করেছি যে এটা বিস্মৃতিযোগ্য নয়, এই ইতিহাসের পুনর্জাগরণ দরকার, জীবন দরকার। তার মানে এই নয় যে কাজ করছো না, কাজ করেছেন আপনারা যারা রণজিৎ গুহ পড়েছেন তারা এই বিষয়ে সেখানে সবিশেষ লেখা আছে। আমি দিয়ে বলছি সে সময়ও লেখা হয়েছিল যখন সিধুকানুদের আন্দোলন চলছে, কালীকিঙ্কর দত্ত পরাধীন ভারতবর্ষে চক্রবর্তী যতটুকু সম্ভব লেখা যায় ব্রিটিশের শাসনের মানে এখতিয়ারের মধ্যে থেকে তারা লেখালেখি করেছেন, সেই ইতিহাস থেকেও অনেক কিছু খুঁজে পাওয়া। স্যার যেটা বলছেন যে এইবার তাহলে আমি বলতে চাইছি তাহলে এটি কোনো ছোটখাটো লোকাল কিছু নয়, আন্তর্জাতিক গণবিপ্লব 184টা দেশ 2009 সালে বন শহরে জাতিসংঘের স্পন্সরশিপে যে সেমিনার হয়েছিল সেখানেই এটা ঘোষণা করা হয়েছিল 2010 সালে 184টি দেশের উপস্থিতিতে। এইবার কনভেনশন সম্ভবত সুইজারল্যান্ড সেখানে জাতিসংঘ ঠিক করলো যে 30শে জুন আন্তর্জাতিকভাবে হুল দিবস পালন করা। গুরুত্বটা এখানে আমাদের, আপনার, আমার ছাত্র। আসলে স্বার্থ বললেন ইতিহাসটা সবকিছু ঠিকঠাক করে লেখা হয়নি, অনেকে তখন লিখতে পারেননি। সেই ইতিহাস লেখা, ইতিহাস পুনরুদ্ধার করা এই যে জায়গাটা, সেটাই আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। যদি আমি তারিখটা এইভাবে বলি, 1855 সালের 30শে জুন যেদিন ভগ্নাডির বাটে প্রথম কৃষকদের গণসমাবেশ হলো, ডেপুটেশন দেওয়া হলো ব্রিটিশ শাসকদের কাছে, এবং যে পদযাত্রা এবং তারপরে ঘটেছে জেনারেল বারোস বিপ্লব, প্রতি বিপ্লব, এইসব ঘটনার শেষে এখনো পর্যন্ত সেই ইতিহাস খোঁজার কাজটা খুব বাকি আছে। খুব কম ইতিহাস লেখা হয়েছে, যাও বা ইতিহাস লেখা হয়েছে সেগুলোকে ক্রস চেক করে দেখা হয়। আমার মনে হয় আমার ছাত্রদের সেই ইতিহাসের পুনরুদ্ধার করা দরকার হলে ইতিহাসকে নতুন করে দেখা দরকার। অর্থাৎ এই যে কৃষি বিপ্লব, সেই কৃষি বিপ্লবের গুরুত্ব এবং বর্তমান সময়ে তাকে কি করে প্রাসঙ্গিক করে তোলা যায়। আমি বলতে চাইছি 1855 সালের 30শে জুন যে ডেপুটেশন দেওয়া হয়েছিল, সেই ডেপুটেশনের মধ্যে দিন নিহিত ছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। যদি একটু মিলিয়ে দেখেন, সেখানেও দারিদ্র দূরীকরণ থেকে শুরু করে আবহাওয়া, ক্লাইমেট চেঞ্জ, আজকে যে ইস্যু, সেই মাঝের 33টা ইস্যু এসডিজির সমস্ত তার মধ্যেই কিন্তু নিহিত ছিল। আমরা তো এখন বলছি ইতিহাস ভিত্তিক, যেটা বারবার লেখা হয়েছে, ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম 1855 সালের 30শে জুনের সেই ডেপুটেশন। ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম কৃষকদের নিয়ে তৈরি হচ্ছে, প্রথম কৃষক রেজিস্ট্যান্স ভারতবর্ষে, বিশ্বে। আমি এই কথাগুলো বলছি ইতিহাস থেকে বলবো, এই জায়গাটাই আমাদের আরো বেশি করে পড়ে রাখা দরকার। আমার এখানে এক ছাত্র উজ্জ্বল গবেষক আছে, ছাত্র আছে। আমি বলছি না যে আমারও দায়িত্ব নেই, দায়িত্ব তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমার সিধু-কানু বিশ্ববিদ্যালয়ে এই কাজটা আমি আরো একবার প্রাতঃস্মরণীয় সিধু-কানু, চাঁদ ভৈরব এবং ভারতবর্ষের প্রথম গণ মহিলা কৃষক সমিতি যদি কিছু হয়ে থাকে কাল্পনিক, তারও যে নেত্রী ফুলমণি, তাদের সমস্ত যে সব মানে কাজকর্ম করা হয়েছে তাকে প্রাসঙ্গিক করে তুলতে হবে, সেই ইতিহাসও পুনরুদ্ধার করতে হবে। দায়িত্ব আমাদের এগিয়ে যেতে হবে, কাজ করার চেষ্টা করতে হবে। হুল দিবসের প্রাক্কালে আরো একবার আপনাদের সকলকে আমার ধন্যবাদ স্যার। এবার আমি আমাদের ডিন অফ আর্টস প্রফেসর নারুগোপাল জি মহাশয়কে অনুরোধ করব কয়েক কথা বলার জন্য। স্যার। ফুল জোয়ার। আজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। মঞ্চে উপবিষ্ট আছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর দীপক কুমার কর, উপস্থিত আছেন
বিশ্ববিদ্যালয়ের মাননীয় নিবন্ধক ডক্টর নচিকেতা বন্দ্যোপাধ্যায়, আছেন বিশিষ্ট লেখক সাহিত্যিক মহাদেব হাঁসদা মহাশয়, আছেন কমার্সের ডিন প্রফেসর প্রদীপ্ত ব্যানার্জি মহাশয়, এবং আমার সামনে বসে আছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক অধ্যাপিকা, গবেষক গবেষিকা, ছাত্রছাত্রী সহ সুধীবৃন্দ এবং এই অনুষ্ঠান শুনতে যারা এসেছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় উপাচার্য মহাশয় এবং মাননীয় নিবন্ধক মহাশয় হুল বিদ্রোহের ইতিহাস পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছেন। আমি সেদিকে যাব না। এই যে 1793 চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে। লর্ড কর্নওয়ালিস ভেবেছিলেন যে জমির অধিকার যদি জমিদারদের দেওয়া হয় তাহলে তারা জমিটাকে ঠিকঠাক রক্ষা করবে। লর্ড কর্নওয়ালিসের বক্তব্য ভুল ছিল। বাংলা সাহিত্যের বিশিষ্ট সাহিত্যিক সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদেশের কৃষক প্রবন্ধে এই চিরস্থায়ী বন্দোবস্তের সমালোচনা করলেন। তিনি ওখানে পরিষ্কারভাবে বললেন যে এই বন্দোবস্ত জমিদারদের সঙ্গে না হওয়াই ভালো ছিল, এই বন্দোবস্ত হওয়া উচিত ছিল কৃষকদের সঙ্গে। অর্থাৎ যারা বেশি টাকা দেবে তাদের জমি দেওয়া হয়, কৃষকদের হাতে টাকা কম, তারা প্রকৃত অর্থে বাস্তুচ্যুত ভূমিহীন। অর্থাৎ এখানেই নিহিত রয়েছে বিদ্রোহের ইতিহাস। তাহলে এই বিদ্রোহ কিভাবে হচ্ছে, কারা শোষণ করছে এই ভূমিহীন মানুষদের? সাঁওতাল জনজাতি থেকে যারা অন্তর্জ শ্রেণীর মানুষ, যারা বনে জঙ্গলে বাস করে, যারা কঠিন পরিশ্রম করে সোনার ফসল ফলায়, যারা জঙ্গল সাফ করে জমি তৈরি করে এবং সেই জমিতে সোনার ফসল ফলায় এবং মানুষকে বাঁচতে সাহায্য করে, প্রকৃত অর্থে তারা কিন্তু শোষিত হচ্ছে। এই জমিদার এবং জমিদার সহচর, নায়েব, গোমস্তা, ইজারাদার, দর ইজারাদার, সুদখোর মহাজন থেকে শুরু করে দারোগা পর্যন্ত এই সমস্ত ব্যক্তি একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। জমির মালিক হওয়া উচিত এই সমস্ত মানুষদের যারা জমিটা তৈরি করেছে, কিন্তু সেই জমি চলে গেল জমিদারদের হাতে। তারা বাস্তুচ্যুত হলো, তারা ওই সমস্ত অঞ্চল ছেড়ে তারা গভীর জঙ্গলে আশ্রয় নিল। আবার তাদের শুরু হলো কঠোর পরিশ্রম, আবার জমি তৈরি, কিন্তু এবারেও তারা বিফল। জমিদাররা তার জমি কিনে। এই যে ভেতরে ভেতরে অসন্তোষ তৈরি হচ্ছে, জীবিকার সংকট হচ্ছে, মানুষের বাঁচার যে একটা অদম্য আগ্রহ, এবং সেই থেকেই তারা সংঘবদ্ধ হতে শুরু করলো সিধু কানু এদের নেতৃত্বে। সেই সঙ্গে রয়েছে চাঁদ, ভৈরব সহ অগণিত সাঁওতাল জনজাতি থেকে শুরু করে বিভিন্ন জনজাতি, বিভিন্ন ধর্মের মানুষ, তারা কিন্তু এই লড়াইয়ে যোগ দিয়ে।
1855-তে পূর্ববর্তী শ্রদ্ধেয় বক্তারা বলে গেছেন এই লড়াইটা সংঘবদ্ধ, কিন্তু এই সংঘবদ্ধ মানে ব্রিটিশদের বিরুদ্ধে, বন্দুক কামানের বিরুদ্ধে এই সংঘবদ্ধ লড়াইটা কিন্তু যথেষ্ট ছিল না। কাতারে কাতারে মানুষ প্রাণ হারানো এই লড়াই, তবু তারা ছাড়েনি। ব্রিটিশ গভর্নমেন্টকে বুঝিয়ে দিয়েছিল যে আমরাও তোমাদের ভাবাতে পারি, আমরাও তোমাদের স্বদেশ থেকে তাড়াতে পারি। এই যে জনজাগরণ শুরু হলো, এটাই হচ্ছে প্রথম স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। তাহলে হুল বিদ্রোহ হচ্ছে কেন? তার বর্তমান দিনের প্রাসঙ্গিকতা কোথায়, গুরুত্ব পায় কোথায়? আমি আবার সাহিত্য সম্রাটের কাছে চলে যাব। তিনি বাঙ্গালার ইতিহাস প্রবন্ধে বলছেন, বাঙ্গালার ইতিহাস নাই, কে লিখিবে? তুমি লিখিবে, আমি লিখিব, আইসো আমরা সকলে মিলিয়া বাঙ্গালার ইতিহাস রচনা করি। বঙ্কিমচন্দ্র বাঙ্গালার ইতিহাস প্রসঙ্গে এই কথাগুলো বলছেন। আমি বলছি হুল বিদ্রোহ প্রসঙ্গে এই কথাগুলো। হুল বিদ্রোহের প্রকৃত সত্য ইতিহাস এখনো অনুদ্ঘাটিত আছে। সেটা সেই সত্য ইতিহাসের উদ্ঘাটন কিন্তু আমাদের কাঁধে এসে পড়েছে। ব্রিটিশরা, ইংরেজরা, ভিন্ন ধর্মী মানুষেরা বাঙ্গালার ইতিহাস লিখেছেন। বঙ্কিম বলছেন কোট অ্যান্ড কোট যে স্টুয়ার্ট সাহেবের বই এত মোটা ভারী বই যে ছুরিয়া মারিলে জোয়ান মানুষ। অর্থাৎ এখানে প্রকৃত সত্য ইতিহাসের একান্তই অভাব আছে, কল্পকথা, কাল গল্প। আমি সেই দিকে দৃষ্টি নিবদ্ধ করাতে চাই যেখানে সত্য ইতিহাস উদ্ঘাটিত হবে। আমাদের সামনে যারা বসে রয়েছেন সেই অগণিত ছাত্রছাত্রী, গবেষক, অধ্যাপক, তাদেরই দায়িত্ব নিয়ে এই প্রকৃত সত্য ইতিহাস অনুসন্ধান করতে হবে। তাহলেই হবে হুল বিদ্রোহের প্রকৃত সার্থকতা। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এবার আমি অনুরোধ করব আমাদের ডিন অফ কমার্স প্রফেসর প্রদীপ্ত ব্যানার্জি মহাশয় কথা বলেন। আমাদের উপাচার্য মহাশয়ের আরেকটা দরকারি মিটিং আছে, উনি আমাদের ছেড়ে থ্যাংক ইউ স্যার। আপনার সকলকে অভিনন্দন এবং বিশেষ অভিনন্দন অ্যানথ্রোপোলজিক্যাল ট্রাইবাল সাঁওতালি ডিপার্টমেন্টের সমস্ত শিক্ষক, যারা এই দিনটিকে আমাদের প্রত্যেকের কাছে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। একদম প্রথম থেকে আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর স্যার, পরে রেজিস্ট্রার স্যার এবং ঠিক আমার আগে কলা বিভাগের ডিন বিস্তারিতভাবে হুল দিবসের তাৎপর্য, আমাদের কি করণীয়, ইতিহাস নতুন করে খোঁজার, পুনরুদ্ধার করার প্রয়োজন সবই বলেছে। এবং রেজিস্ট্রার স্যার যেটা বললেন যে 2009 সালে এটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়, সেই সূত্র ধরে আর একটা কথা বলা যায় যে হুল বিদ্রোহটা ছিল আমাদের ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম গণযাত্রা, যেটাকে আমরা এখন মিছিল বলি, রাজনৈতিক মিছিল বলি, রাজনৈতিক গণযাত্রার যে ধারণা, সেটা সেই হুল বিদ্রোহের সূচনা করেছিল। আর অন্য একটা প্রেক্ষিত সেটা হলো
যে একই পরিবারের মানুষজন, সিধু কানু, আরো দুজন ভাই, দুজন বোন, অর্থাৎ একটা পরিবারের কিছু মানুষ ভারতবর্ষের ইতিহাসে এমন কিছু করে গেছেন, এমন কিছু অবদান তাদের আছে যে 1855-56 সালের জিনিসটা আজ আমরা স্মরণ করি অত্যন্ত গর্বের সঙ্গে। তো আমাদের ইউনিভার্সিটির নামের সঙ্গে, আমাদের ইউনিভার্সিটির সংস্কৃতির সঙ্গে হুল দিবসের আলাদা একটা তাৎপর্য আছে, যেটা হয়তো আমাদের রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হয়তো একটু বেশি আমরা অ্যাট্রাক্ট করি। তো আজকের দিনে আমরা অত্যন্ত বিনম্র চিত্রে, অত্যন্ত গর্বের সাথে, অত্যন্ত কৃতজ্ঞতার সাথে এই হুল দিবস উদযাপনের মাধ্যমে সেই বীর পুরুষদের আমরা স্মরণ করছি, তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব এখানেই শেষ হলো। তারই মধ্যে আমাদের অনুষ্ঠান চলছে এখন, বাইরে দুজন বিশিষ্ট ব্যক্তি আসতে পারেন, আমাদের কন্ট্রোলার স্যার প্রফেসর সুবল দেব মহাশয়, দাদাকে আমি কিছুগুলো ভিজুয়াল পাঠালাম, ফোন করেছিলেন সুব্রত বর্মা বিশেষ কারণে আসতে পারেন। এবার আমাদের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে, যেটা কিনা টেকনিক্যাল সেশন। ঠিক আছে দাদা। সেখানে আমাদের মধ্যে আজকে আছেন 3 জন স্পিকার। কি করবো বলো তো? তার কি মধ্যে করবো? 2 জন হচ্ছে আমাদের আচ্ছা ঠিক আছে। ইনভাইটেড স্পিকার, ইতিমধ্যে এসে গেছেন শ্রী মহাদেব হাসদা মহাশয়। আরেকজন উনি পরে অনলাইনে থাকবেন, অর্থাৎ গুগল মিটে আমরা দেখে দেখতে পাবো, বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে প্রফেসর সুমহান বন্দ্যোপাধ্যায়। আর আরেকজন তিনি নট ইনভাইটেড স্পিকার অফ আওয়ার ভেরি ওন, আমাদের খুব কাছের শ্রীগুরু। So before we start the technical session, I will request Deepa to please felicitate our chief guest Mohammed. হ্যালো দাদা, প্রশ্নটা কি করবো বাইটা? আচ্ছা এবার আমি মহাদেব বাবুকে অনুরোধ করব আচ্ছা দাদা, দেখছি তিনি এসে মানে আমাদের নিচে ফুল দিয়েছি, উপরে দেয়। বহুমূল্য অভিজ্ঞতা আচ্ছা ঠিক আছে দাদা, ঠিক আছে। মাননীয় সভাপতি, সিধু কানু চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর দীপক কুমার কর, মাননীয় রেজিস্ট্রার ডক্টর নচিত্তা বন্দ্যোপাধ্যায়, মাননীয় অতিথিবৃন্দ ও অধ্যাপক এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে সংগ্রামী অভিনন্দন ও হুল জোহার। আজ 30 জুন ঐতিহাসিক হুল দিবস। এই উপলক্ষে সিধু কানু সহ সমস্ত অমর শহীদদের জানাই সশ্রদ্ধ প্রণাম। সাঁওতালি সাহিত্যে সাঁওতাল হুলের প্রভাব কতখানি, এই সম্পর্কে আমি আমার মাতৃভাষা তথা সিধু কানুদের মাতৃভাষা সাঁওতালিতে কিছু আলোচনা করতে চাই। চেদা দরে সিধু মায়াম তেদম উমেন, চেদা দরে কানু হুল হুলে মেমেন, দেশ ভয় কো লাগি মায়াম তেদুই উমেন, ব্যাপারিয়া কুমড়ো ভাইরে নিঃসন্দ কহুই হুল সেরেন। abon badaya hul do tiso aczka do bang huyuga, ayma bin reya hetel ganjer rodoj koclon nahajar hotete punji akan hirkhe tapis ar edere khona jun godok singgel kena hul do santal hul bakra hoy ne katha ge ina din chalak kana una ge santal hul leite badaya sana dherok kana hul leite tojwid dherok kana ona okto reya khobor kagoj district gazetteers judicial proceedings sereng se hul sereng ar thoda moja khon jahan ko katha se tothyo bon nyam agu kat ona ko ge hul reya nagam do se itihas re upadan benkan dherter katha ge nitho bang badai kana jahan da aboren professor
ko laha ko lay ket tebon hul ria aima katha ge nito babon nyam kada jasaria katha ko do santal ko pahil utar hul do hoilena 1780 साल भागलपुर रेन वीर बांटा तिलका मुर्मू आयुते उनी दो आजरन दो दाते मोड़े शर्मा ब्रिटिश राज विरुद्ध रे लड़ाई लेदा और 1784 साल रे 13 जनवरी उनी तो भागलपुर रेन डेप्यूटी कलेक्टर ऑगस्टस क्लिफलैंड साहेब के तुंगो लेदया और साब बचोन खाने 1785 साल रे तिलका फांसी हुई लेना भागलपुर चौक रे जहां दो निथो बाड़ेदार साक्षी मेना भागलपुर ओना तायम 1811 1820 1831 साल रे संताल हुई लेना मेनखान ओना कोरिया ओरे और पात कथा दी दो आरिगोन बड़ाई दिया ओना कते 1895 साल रे सिधु आर कालुआ आयुते हुईलेन संताल हुल दो जतो खना मारांग हुल से दिसम रे पाहिल के फुगल रही ओना बितरन आदम मनलिए तको में संताल हुल दो तहे kana जमींदार महाजन और पुलिस को रोड कचलन नाहाचार विरुद्ध रे लड़ाई संताल हुल के तहे kana आगे हो रेबेन वन काट को लुक तो नोडगे मेनखान सरिया तो 30 को बांग तहेना मितिन बांग मितिन सदर तह सदर किया हुल सरे रे लई kana एरा निये उरु निये डिंड निये भीट निये हरे हरे मफा को कोइतो पूरी जाराड़ गई कड़ा आचल लगी पाचल लगी सेदाई लेका बेता बेते न्याम रोड लगी तबे दोबन हुल किया नोआ के कना हुल रिया वजे तो एरा उरु और थासा दौन दूरी आर सेदाई लेका बेता बेते से फुरकल के न्याम लगी के लड़ाई तो हुई लेना उनका का आर्बिट्रेट हुल सरे बेना उस साबन वारवन चिली हो बाको तिंगुन तबे दोबन हुल किया हो दिसम दिसम देश माझी पारगाना आतु आतु मापाजी को दुख बन दानांग बन बांगे को तिंगुन तबे दोबन हुल किया दिसम रेन जमींदार महाजन पुलिस दारोगा और साहेब सुबह को आसिया जरी रोडज को चलन आ नाहाचार ओकारे सेटर लेना नवा को सेरिंग खानगे खनगे ओना को बुजुआ 1838 साल रे दामी रे खजना तहे कना 12000 टाका नदो गेजेटियास खनी लेदा 1838 साल रे दामी रे खजना तहे कना सेरमा रे 12000 टाका 1851 साल रे ओना दो 43919 टाका होई लेना सर विलियम हंटर एनाल्स ऑफ रूरल बेंगल पुथरे ओल कदा खजना टाका जोगड़ लगी रूरल सुरे रानचो लगी बापला खान भांडान से अकाल हुई लेन खान और अपन दो महाजन ठेन को सरकार तहना कर्जा हताओ री शर्मा रे 50 टका कर्जा हताओ लेखान 60 टका हबी सुदे मोहि कान तहना उनका के हुल खान दो 20 बिसे हताओ लेखान 12 बिसे पे बिसे मोड़े बिसे हबी सुदे मोहि कान तहना बांगे मंदड़े खान दाल तो थेये मा हेगे ओ थासा मिहु मेरम थारी बाटी को सिबोड़ी दी तहना ओना होते तके हुलगेरे को कोरोना रे को मिलैला महाजन को पापी जमींदार को पापी और साहेब सुबह को पापी कना को नुको विरुद्ध रे हुल दो पाप विरुद्ध रे हुल धर्म रिया हुल संताली सामरे नोआ हुल रिया अडिगान परसों पड़ाव कना मिशनरी विदेल खन तहे जाबी ओना को ऑलरे जहां को चित्र झलकाव कना मी बार ओना को कथै लेता ओना रेफरेंट येलो स्क्रिप्ट फ्रूट वाला कैरप साहेब हर करे ओडे जुगी हड़ में लेई कदा महाजन को कटिंग कटिंग पहले ते को एमा लिया और ढेर को हटावा बछर रे चास तो उनको के को इदी चाबाय तहेले ओना ते हो बांग को साडलेन खान गुलाम लेका आको ठेन मी पार पहले ते एरा हपन को खटाव चलिया जुगी हड़म दा हम काय लेई कदा खान गे सिधु आर कान्हू की हुकुम किदा राज आरसु जतो गंगोज चाबा कोआ दिकु दो गंगा पारम को लगा डिगलो कोआ एडे खान अबुआ के राज हुईबा उनका गे राया सोरेन दो छोटराय देश माजी रे कथा जहां तो 1917 रचन कान छोटराय दो मुर्मू हणे कना आज बाबा आतु माने बेना गडियन कुडो नाके आर पारगाना चकलादार में थाय कना गेलबार शर्मा गेलमोड़े शर्मा से 15 बछर उमेर रेन
नुई हो हुल रे सेलेद लेना और ओनागे राय सोरेन दो ओल इदी कदाय मेनखान उनिया कथा रे मिबार एतम कोई दो ताहे दाड़ेया मानभूम थलभूम बराभूम पालामो हजारीबाग मेदिनीपुर बांकुड़ा एमान टोठा खन दोमेल दोमेल हड़ हपन नोडे सेन कते को गिरिबासीना बीर बुरु मा कते दिसोम को बेरेट केदा आतु को बेरेट केदा तायम ते बाहरे खन दिकु महाजन और व्यापारी को हेज कते हिने निये बिकी कते पथ हासा को रेट देत को नौकान मुहिम दो सारे 1855 साल रेया पेगेल जून से 30 जून भोगनाडी रे सिदुआर कानहुआ देवाते मिद मारांग दरबार होइना ओडे 1000 हड़ जारवा कते गोटा केदा को हुल गार जावते को लई साडे केदा दिसम रे ढेरुआ आसेन पे जमीदार बानु कोआ महाजन बानु कोआ सरकार बानु गिया तेहि खंदो अब राज सेटेरेना नो लईते अनोड़िए गोराचांद टुडू बाखरा 1986 साल उचन कान थाय मिटेन दामान अनोड़े पुथी रे नागामिये धीरेन्द्र दास के आया संताल हुल अनोल रे हुल गिरे को लेते मेने करा हुल गिरे को मनांग भागलपुर बीरभूम और मुर्शिदाबाद जिला रे मजिस्ट्रेट कमिश्नर और कलेक्टर को ठेन चिठी से कोरोना को भेजला ओना तायम कोलकाता रे मारांग लाट ठेन नालिस लगी पे तड़ाम लेदा जहां दो गनो पदो यात्रा लॉन्ग मार्च मेनखान आजका गे 7 जुलाई 5 के रे दारोगा मोहसलाल दत्तो सा न्यापाम हुयन खान एदरेते और रापाजा कथा हुयन होते ते उनी महाजन को हेलेज के दिया सावते दारोगा हम एहो बिना हुन ओनरिया ठाकुर प्रसाद मुर्मू दो संताल हु बाखराते आइमा ओनले ओल कदा ओना को मुद्रे हड़कोना लड़ई हुल रिया अमर कथा हुल ताय हुल एमान अडी गान मेना कदा उनी दा भागलपुर और संताल परगना डिस्ट्रिक्ट गजेटियर्स एनाउंस ऑफ रूरल बेंगल एमान पुथी को घंटा कते आइमा तथ्य नोआ रे सेलेक्ट कदा डॉक्टर कृष्ण चंद्र टुडू हो हुल लईते आइमा ओनले ओल कदा उनी दो हुल लहा बारहेट आमड़ापड़ा परियो पाकुड़ पाडेरकोला भोगनाडी पिपड़ तीन पहाड़ आमगछिया एमान आतुरेन हड़ हपना जीवन ओका लेका ताहे कना और दिकु को बड़ेन खेल जे लेका रोडक कोचलन और नाहाचार एहोबेना ओना को ओल कना ओना साथे उनी दो श्याम टुडू पारगाना पाडेरकोला रेन श्याम टुडू पारगाना सिधु कानु चांदभाइरो बिरसिंह माझी चेमपई माझी गर्भू माझी और हड़मा माझी उनुरु हो नो पुतिरे ओल कना उनका के ᱧᱩᱛᱩᱢᱟᱱ ᱚᱱᱚᱞᱤᱭᱟᱹ ᱫᱚᱢᱟᱱ ᱦᱟᱸᱥᱫᱟ ᱚᱲᱟᱜ ᱥᱤᱫᱩ ᱠᱟᱹᱱᱦᱩ ᱦᱩᱞ ᱫᱚᱢᱤ ᱧᱩᱢᱟᱱᱟ ᱚᱱᱚᱞ ᱯᱩᱛᱷᱤ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱨᱮᱫᱚ ᱯᱟᱰᱮᱨ ᱠᱚᱞᱟ ᱨᱮᱱ ᱵᱤᱨ ᱵᱟᱱᱴᱟ ᱥᱮᱢ ᱴᱩᱰᱩ ᱯᱟᱨᱜᱟᱱᱟ ᱞᱟᱹᱲᱦᱟᱹᱭ ᱴᱟᱺᱰᱤ ᱨᱮ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱡᱤᱣᱤ ᱪᱟᱞᱟᱣᱮᱱᱟ ᱚᱱᱟ ᱠᱟᱛᱷᱟᱭ ᱞᱟᱹᱭ ᱠᱟᱫᱟ उनी दो ᱧᱮᱞᱚᱜ ᱛᱟᱭ ᱠᱟᱛᱷᱟ ᱡᱮᱞᱮᱠᱟ ᱩᱥᱩᱞ ᱫᱟᱨᱢᱚᱴ ᱟᱨ ᱛᱟᱜᱲᱟᱭ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱚᱱᱠᱟ ᱜᱮ ᱟᱹᱠᱤᱞ ᱜᱮᱭᱟᱱ ᱛᱮᱦᱚᱸ ᱢᱟᱨᱟᱝ ᱦᱚᱲᱮ ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱥᱤᱫᱩ ᱠᱟᱹᱱᱦᱩ ᱪᱟᱸᱫᱯᱟᱹᱭ ᱜᱟᱨᱵᱷᱩ ᱞᱚᱠᱷᱚᱱ ᱮᱢᱟᱱ ᱡᱚᱛᱚ ᱦᱚᱲ ᱱᱩᱭ ᱴᱷᱮᱱ ᱵᱩᱡᱽ ᱠᱟᱛᱟ ᱛᱟᱦᱮᱱᱟ उनी मायाम गोहायनते संताल हुरिया मिटन खाम खुंटी भिंदे देना नोआ बाखराते रेभरेंड चैतन हेम्ब्रम कुमार आया संताल परगना संताल पहाड़ी को इतिहास जहां दो 1930 पुथी रे ओलकदा संताल हुलोकते संग्रामपुर और पियालपुर या घटामाल लड़ाई रे कथा श्याम टुडू पारगाना लड़ाई टांडी रे गोजेन खान हिन साहेब जहां दो इडेन साहेब तो आया हड़मोरिया कोट तुर कते उनी हड़म चितान रे दो किदा और उनी दो नौका होय ओल कदा एसले इडेन साहेब दो अजरन चपरासी पेरोवा दाहड़ी रड़ा कते घावे तोड़ के तया और आया बोतल रे दाए आयु ले दिया आदो इने में मिट घड़ी तैनोगे उनिया जीवी बाकी दो इनी केना चांदराय ते को दो ओंडे उनिया माड़ी को रकाब केदा और को डेरा ते को इदी पियालापुर लड़ाई इदी कते ओनल हेम्ब्रम हो अडी दामान ओनले ओलकटा ᱧᱩᱛᱩᱢᱟᱱ ᱚᱱᱚᱞᱤᱭᱟᱹ कालीराम सोरेन दो संताल हुल चितान अडी खंदरन रे कामी कटा उनिया पुथि रे ᱧᱩᱛᱩᱢ दो सिदु कान्हू लईते 1999 नोआ पुथि रे उनी दो आइमा सरकारी रिकॉर्ड्स डिस्ट्रिक्ट गजेटियर्स और एटा पुथि को घंटा कते आया मतामत को सदर करा नीति ओनलिये माने इन महादेव हंसदा संताल हुल दो चिदा ओनारे नागाम बखराते मिदबार ओनल ओरेन कुरुंटू कदा और कदा संताल हुल रे आइमा आयो हड़म को सेलेट रेन तहेना लिटी टोठारे डाटो माझी होपन एरा फुर ए आयु लेट कोआ
Ada sahabat na jadi Karulang Sahib sawal pahade anga Cikandor babu ketemu saya contohkan aja kami ten goj hormo nyamena uni do sadam re dekkate luri tahena sen kate ko nyale ya ini तो बाबा हर दबान कराए आयो हो मिटर सारोही उन्हीं तो पुरुष नहे मजन महिला तने चेलका लुहेर को अणगो कना आरो उनका के ñelok कना नागामिए जॉन मिल ओला हिस्ट्री ऑफ ब्रिटिश इंडिया ना पुथरे फुलकोनिया कथा उनकान तीन जबन घंटा या उनको ñela मिटर ना दी संताल रेबेलियन ताराको तो राय ओडे उदुक कदाय 253 हुलगरिया को nyutung ओने के सिउडी सुर रे सिउडी हा असले उनको दामिन दिसम रे के ताहे कना मोहम्मद बाजार सुर रे ब्रिटिश बाहिनी सला लड़ाई होइना आरो सोना दोय जांगा रापुत कानते गुलिते बजाव कना उनखान उनी सुर रे तिंगु ताहेना एटी हुपर रे डीलगी जावाय ताय ओडे छटेर कना अदो को मिताय कना ये और ये तुम हिडिंग किदा मिताय कना को जे अपे तो राज साक्षी ते दुनिया माझी दुनिया को मिता दिया हम तो राज साक्षी में एडे खान जो तो होले अड़ा कपिया यारे हम बहुत तो गुलिते बजाव कना उनी तो वैसे हुआ और कुड़ी गिदरे हिनाय तमा उनी हो तो जीवन हिना तया तो पंचाव ही दुनिया चेक वायरो और को ऑक्टो को एमा दिया आर्मी दिन नोआ दिन लेदा 15 सितंबर का दोसर हिलो और समय को एमा दिया और को मिता न्याल में दोसर हिलो दुनिया चेक वाई ले दरेदा मैं तो गोछानी बुझवा जो तो अनुवा जो तो ब्रिटिश बाहिनी सेगल को जुड़ी करते को चपा करता को तो जीवी को थोड़ लांदा लांदा नोआ को लेते आयमा ono को ओलका तवना उनको भीतर रही कना माना टीके रपाज रमेश चंद्र किस्कू डी बड़का किस्कू रूपचंद हेम्ब्रम सोना हेम्ब्रम गैब्रियल सोरेन गोल्डन मुर्मू मोतीलाल हांसदा मंडल हेम्ब्रम उपेन किस्कू टीएल मुर्मू इजिकल हेम्ब्रम शोभानाथ बेसरा आरो आयमा होड़ा कोनो लाबोन नियल कना itu do kahani re santal hul रे चित्र कहानी रे चेलेका santal hul चित्र रे कहानी हो आयमा ऑल कना ओना को बुदरे बारिया कहानी दो अड़ी माना इन लेदा मिद दो बीर लीटर हेम्ब्रम असल प्रोफेसर सुरित कुमार भूमि उनी ओला तोपा कुकमु और दोसर दो सरदा प्रसाद किसकु खेराल बिसे ओला हाला तोपा कुकुम रे मूल चरित से नायक तो कनाई सिधु कान्हू रे निचला चुनकू हासता कुल वक्त पुलिस फाड़ी रे सिंगले जुंडी लिदा उन रे मेनहा दो धुसो लेन तया और पुलिस आ गुलिते मिटन ती दो ओटांग लेन तया अदो आयमा शर्मा तायम चुनकू दो आको आको कार्माटनते रोड है चेन खान कोई के बाकू रुमे कना आजरन दुले राधा कुमारी जहां दो हठात किसकु खेराव बेसे वाला हाला कहानी रेदो जकना भाड़ व्यापारी महाजन और लुक्ति को रोडज कोचरन आ नहाचार रे कथा बीरबंटा बिरसे और दुलिया दुलर चिता रे गवन कान कहानी नोआ दो बिरसे दो सिधु कानु तिकिना हुन रे सेलेट लेन ताहेना ओना ताकरे समाज बारी मुनिराम दो दुलिया भरम नसारे कुरुम तुलिदा खान दुली दो मुनिरामा कोराम रे छुरी वैसे किदा अरे लई सड़े किदा जीत हलई हताव कदा हापे तांगी में हापे आम साथे इहो लड़हई रे दीदी तोरे हाला कहानी रे नितुन दोनाते अड़ी जोथात होई नितो तो गामाम से नोवेल रे कथा फुल चेतान रे संताली साहित्य रे आयमा गामाम हो ऑल कना पाइलुतर गामाम दो हड़मावा आको ओना दे ऑलदा रॉबर्ट कार्स्टर्स हड़मा झिले
सावताली ते ओना तर्जुमा कदा रुबेल ओना रे चितर के नोआ गामाम रे उनका परिमल हेम्ब्रमा 30 सिपाही नोआ गामाम हो हुल चितार रे गा कना नोआ गामा रुकनी तुमान मिट कुड़ी पम लड़े रे सपा और साज बाज सजाव कते हुल रे सेलेक्ट कना दुलड़ी गाते सितु दिल दाड़े माई एखन सावताली तोवान एटा पारसी तो आयमा के संताल हुल चितार रे ऑल कना आ नितो ओना संताल ते तर्जुमा कता गु हुई कना जेनका पांचु गोपाल भादुरिया भगना डिहिर माठे नागाम में तर्जुमा कदा गणेश ठाकुर रास्ता नितुम कदा भगनाडी गाहिरे नितुमान ओनलिया महासता देविया सिदु कानू टाके तर्जुमा कदा चंद्रमोहन किस्कू नोआ की बनार गमाम के संताल हुल चितारे गा कना लोया ओनलिया सिदु गिरगन का बुजल चितारे दामिन दिसम रे चितर को जलता कदा एनांग आनी कथा बेना संताल हुल चितारे गायन है मालूम का ओना कमुदरे कालीराम सोरेना सिदु कानू 1968 टिके राजा आराप पिया लपुर 1974 पंडित रघुनाथ मुर्मू सिदु कानू संताल हुल 1996 सारीधरम हंसदा अंगरा सेगेल 2013 एमान बेना का नोआ को गायन रे दो ओना बिदर रे संताल समाज जमीदार महाजन और पुलिस को रडोज पचलन आ साहेब सुबह को नहाचार रे कथा रकब खाना ओना को विरुद्ध रे सिदु कानू तिकिना हुल रिया नागाम को गायन ओनलिया को साफ रकब कदा ओना बेगोर हुल चितारे हुडिंग माछा से काटी गायन रेडियो गायन नोंकान फिल्म शॉर्ट फिल्म ओना को आयमा तैयार कना ओना को उदरे न्यूमाना हुई कना जोधवन टुडू ओला सार्जन गिरे गौरचंद्र मुर्मू ओला गुरु अंचार परिमल हेम्ब्रमा हुल दुबई टुडुआ हुल सेंगेल दिलीप हेम्ब्रमा बिलपांटा बजेल बाबूलाल मुर्मू वा सार्जन धरुआ चंद्रनाथ मुर्मू वा बाबा तिलक माझी कविलाल मार्दिया संताल हुल नरेंद्र सोरेना खेरवाड़ राज और आयमा नोआ को गायन रे हुलगरिया को असम हेड दिल दिसम दुलड़ आ जीवी अलाय रे नजीर मेना कदा निया तो गरब कते लई गानोआ संताली सम रे हुल रे चितर जद कोन ढेर दो झलका कना सेरेñ आरो न ढेरे हुल वक्त रे सेरेñ नित हो हड़ा अंतर रे गुल्लो बड़ाय कना जहां दो लाहाती लेके उसे साबन कुआर आबन चिली हो बाको तिंगुन तबे दोवन हुल बिया हो दिसम दिसम देश माझी अतु अतु मापाजी को दूध बन दानान बन बांगे को तिंगुन तबे दोवन हुल बिया हो डब्ल्यूजी पहिल हुब देव दर्शन और आड़ान निर्बजे सागे सागुन के हबर चटेरेन चोटक शेरमा नीरलारे ठीक पीड़ित बीत भोर रिमिल गुड 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 धरती दाल 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 दालवे ना धारा धरी रोहई काटा थापना पुतुरे देव दर्शन आराम ओनोड़िया सारदा प्रसाद किसकु हुल रे ओनोड़े नौकान हुल रे चितर गे झलका होचो कदा ओ तिरु तहन खना गुजुक देसा हामुड़ कते गुजुक देसा दिसम हसा जब लेका को जेबे कोना राजक पदो ने नहाचा तीन बन सावा दो आयु रे दो हेना किने कान हु सिदु सुतो रे दो गेना किने भाईरो चांदू उनी दा आरो नोका है ओका ओ चला चुपी चला बावन बताओ अबन रिया एई देरी दो देवन हताओ तीसरा हबा एई देरी दो कोइते न्यामा चेन होगे बांग घेर दो तामो सर्दी याकान तपाम रे बोन खंजोक गया ओक्तो नापी अब दोन राजोक गया नोका नितुमान ओनोड़िया ठाकुर प्रसाद मुर्मू कथा बांग लई लेखन के बांग संताल हुल चितारे आयमा ओनोड़िया मेना कतेया उनी दो हुलगरिया को दिसे कते नोका गेंदा नागाम जहां ओलेना हुलगरिया को मायम ते चेत होयदा ओनाय अरुप किया दाते चेत नागामी ओनाय मेटाव किया नागाम रे बांग ओल दो कते बांग बांग ओना तो तीसरा बांग मेटाव आचेते जहां सेंगेल जुल लेना हुल रिया चेत सेंगेल टूटीते ओना एड़ी जोआ
जहां मायाम लिंजी लेना दिसोम भक्तवा जे ओना बीर मायाम तो बेरथाव कना दिसोम होड़ा कुकमु जहां तहे कना दिसोम गो फुरगल रिया जे ओना कुकमु दो कुकमु के तहेना बांग बांग ओना को दो ओका हो बांग बेरथाव कना उनकी को दिसे उनका कार हो गुण सेरें ओनोढ़े दो नासिन जुटिया कना ओला कदाय गुण रे दाणे कान कुआ मायम दो बेरथा दो बांग लिजी कना पासी गोजे कान जहो कान हुई मेनटो कदा जहां तीस के हड़ कोन चेतान नहाचार हुईवा गुण दो आर हो हुईवा आर ओना आयु दो आज के उपेलवा हुई कना को उनको दो जहां पासी बाबेर जोक कते को सोहिदा कना होगा कना को लुन बिसे कते आयमा सेरेnya ro nohe ga kada ona kumtre bogana di bise nore nya ko leke tawang gobe soko ye aima kami tiak menak kada khondrong re alakti menak kada saria katha ko arho badai tiak menak katabona नोआ को खंदरना तो तजवीज रे आरबी लाक्ति मेना कदा जेलका आयमा पुथि रे सिदु कानु तुका बाबा नुतुम दो चुनु मुर्मु ऑल कना मेनकान 20 दिसंबर 1895 साल रे जुडिशियल प्रोसीडिंग्स नंबर 83 रे तो ऑल कना नारायण माझी ओनार के अनु ऑल कना कानु दो मारानी कनाय मेनकान आरो एटा रेकॉर्ड दो जेल कना सिदु के मारानी वर्णना हो मेना कदा Sidhu is tall, long haired, and rather light colored horizontal. Judicial proceedings number 28, dated 25 October 1856. नेता में सिद्धू दे उसूला और बहुत तो जलें मचा उन्हीं तो संताल को लेकर हिंदे दे बांग करना नेता में देल समार वह को मुद्रे सिद्धू आ बापला तो हुई लेना ओड़ा कौन से नितुन दो तहे करना सुमी ओकार करना सुकी ओकार करना फुलू हपन दो बारे किन तहे करना उनका के सिद्धू आ फांसी ले जहाँ रपाचा में ना करा बड़ा है करना 19 अगस्त 1895 किलो भागलपुर या घसियड़ी रे सिद्धू दो मेजर सात पार्ट ठेने साप चलेना इंग्रेजी रे इन्फॉर्मर से चोर कर तहे करना मुनिया माझी टाका लोगते सिद्धू रन गाते सुन सुंदर और भोगान पारगाना हो नवा जोग सजेस्ट को तहे करना तो ओना लहा 16 अगस्त महेशपुर या लड़ाई रे सिद्धू दो बाजार रे ना गुलीते तीरे कोई तो मेरा संग्रामपुर रे खान साब चोई नहीं 23 अगस्त 1895 साल रे जुडिशियल प्रोसीडिंग्स नंबर 221 लिखता हो बढ़ाईवा सिद्धू साब ताइनोन पूर्ण महा ताइन के उन्हीं तो भागलपुर ते को इंडी के दिया सेशन कोर्ट रे विचार लगी और कमिश्नर बीडवेल साहिबा 5 दिसंबर 1895 रे रिपोर्ट लिखते बढ़ाईवा सिद्धू 12 दिसंबर या पहले हफ्ता के फांसी हुई जानते हैं 6 दिसंबर हाबी रेकॉर्ड चेलोक कना जीवित मेनाया 1895 मेनकान ओकारे आर्टिस्ट काहिलो हुई ना निथाबी बांग बटाई कना बाबूपुर से 5 कठियर बड़े दारे रे ओकाठेन फांसी हुई ना ओना निथो बांग गोटा उतर कना कानूआ फांसी दो 1856 साले 23 फरवरी भोगनाडी रे हुई लेना मेनकान चांदार भाईवा दिसे हुई ना निथो ठीक लेका बांग बटाई कना आदो हट को लेकादा उनकी ना दो जेल हुई लेना जी आयमा कामी से खंदरन मेना कदा उनका के बीरबंटा सिद्धू कानूआ येलो कना जहां जहां का को दाया कान उनकी ना उठन से चित्र को तैयार कना आडी और बन बड़ाया 23 फरवरी 1856 हिलो इलस्ट्रेटेड लंदन न्यूज रे सिद्धू चित्र छपा लेना और चित्र के भारत सरकार डाक टिकट रे हताव कना पश्चिम बांग्ला सरकार हो हुन रेया 150 से 150 वर्ष पूरा जखे ओना चित्र गे अंगोच कदा ओना लेकारे नोआ चित्र रेया तो नागामी गनों मेना कदा मेनका नेंते रहो आदम आवरन आदम हर आको कुसी सिद्धू आ कानहुआ मुठन को बेनावेट कना नोआ लेते हो बुद्धिस्ट रेया लगती बिना मुचर इ मेना फुल महा दो परब से उत्सव तो बांग कना नो महा दो उयर रेया दिन
kiria hataw reya hodin nito samaja ren rodo cocokkan kocok-kocokkan hor menak kat kuwa आदिवासी को नित आदि लेकान फेर काटिते अपनार अत हासा खन को रेज हचो से उच्छेदो कना ओकारे दो बांदे ला न्यूम कते ओकारे दो खदान न्यूम कते ओकारे दो कारखाना न्यूम कते हर को लगा डिक्लो वेट को उच्छेदेत को उनको पुनर्वासन बानु कता जहां आसार कुकमु इन हेलो हुलगरे को ᱧᱮᱞᱮᱫᱟ ona do tehin ho bang puru kana bang sarige mukriya ungchet banua Sindukan untuk jibet ke menak kakwa. Onornya Marshal Himroma kata onate ucap India lelai segel onore tarate. Nito do inyang lelai joma lagi thau lagi hok lagi burgel lagi. Nito do inyang haket jahan re ekadin joma daska okartinya thau nasa okartinya hok lusukundu okartinya burgel. Nito okto kai dia ingurun raca otoka joto ko hul johar sanam ko johar Sidhu Kanu to jitkar ar santal hul jitkar men kate nye kathai node ge mucheda maafi sanam ko johar হ্যালো ভালো লাগছিল কিন্তু বুঝতে আমাদের একটু অসুবিধা হচ্ছিল কিন্তু তাও ঠিক আছে আমরা জেনে নেব। হ্যাঁ এবং সেইটাতে আমরা আন্দাজ করতে পারছি যেটা ভাষার একটা এক্সপ্রেশন যথেষ্ট ধন্যবাদ। এবার আমাদের মধ্যে মানে এসেও আসেননি আবার থেকেও আছেন যাই বলো না কেন আমাদের শ্রদ্ধেয় প্রফেসর সুমহান বন্দ্যোপাধ্যায় উনি বিদ্যাসাগর ইউনিভার্সিটির অ্যানথ্রোপোলজি বিভাগের প্রফেসর এবং সেই ইউনিভার্সিটিরই সেন্টার ফর আদিবাসী স্টাডিজ অ্যান্ড মিউজিয়ামের ডাইরেক্টর এবং আমার দীর্ঘদিনের সহকর্মী প্লাস সিনিয়র দাদা তাকে আমি জানাচ্ছি যে এবার আমরা ডুয়েল মোডে এসে গেছি সেই ইয়েতে আপনি কি আমাদেরকে পরিষ্কার দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন সেটা আগে বলুন। হ্যাঁ একদম পরিষ্কার দেখা এবং শোনা যাচ্ছে আমার কথা শোনা যাচ্ছে হ্যাঁ সেটা ওরাও বলবে সবাই অধীর অপেক্ষা বসে আছে আপনার জন্য। সো ইউ প্লিজ স্টার্ট আপনি যখন স্টার্ট করবেন আমি আমার এখানটা মিউট করব যাতে এখানকার আওয়াজটা আপনার ডিস্টার্ব না হয়। সো প্লিজ অনেক ধন্যবাদ ভালো লাগছে জয় জোহার আজ ফুল মাহা আমরা জানি অত্যন্ত পূর্ণ একটা দিন এই দিনে সিধু কানু বিশ্বাস রেজিস্ট্রার জিন সাহেব এবং ডক্টর বিপুল দাস তিনি সেতু বন্ধনের কাজ করেছেন তাকে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে আমার পূর্ববর্তী যে বক্তা ছিলেন মহাদেব বাবু তাকেও আমি জোহার জানাই নমস্কার জানাই। পাশাপাশি আমার খুব ভালো লাগছে যে তোমরা সবাই উপস্থিত আছো আমার প্রিয় ছাত্রছাত্রীরা হয়তো আধিকারিকরাও আছেন তারাও আমার নমস্কার জানাই। আমার বক্তব্যের যে শিরোনাম ইংরেজিতে বলেছি কিন্তু আসলে যদি বাংলায় সহজ করে বলি তাহলে তা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ ফিরে দেখা। এখন ফিরে দেখা কেন
ইতিপূর্বে সাঁওতাল বিদ্রোহ প্রসঙ্গে বিভিন্ন সময় এই দিনটাকে বিশেষ করে আমি সংবাদপত্রে একটি করে পোস্টেড করিয়া দিই এবং সেখানে আমি সাঁওতাল বিদ্রোহের এবং সাঁওতাল সমাজ, আদিবাসী সমাজ সংস্কৃতি নিয়ে বিভিন্ন দিককে তুলে ধরার চেষ্টা করতাম। এত উন্নয়নের পাশাপাশিও যেখানে যেখানে দর্শনার জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলিকে চিহ্নিত করার চেষ্টা করতাম এবং এর মধ্য দিয়ে এই যে বিদ্রোহ, সেই সময়কার যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সঙ্গে বর্তমান পরিস্থিতির যে মিল অমিল এবং উত্তরণের দিশা কি হতে পারে সেই নিয়ে আমার আলোচনা আছে। আজকে ফিরে দেখা বলতে গিয়ে আমি যে জায়গাটা বলতে চাই কিছুটা অন্য দিক, যেটা এই বিজ্ঞানের আলোচনা প্রসঙ্গে আমি পূর্বে কখনো বলার চেষ্টা করিনি, কিন্তু বারে বারে দেখতে গিয়ে আলোচনা করতে গিয়ে করতে গিয়ে আমার কতগুলো বিষয় মাথায় এসেছে যেগুলো আমি তোমাদের সঙ্গে একটু ভাগ করে নিতে চাইছি। এবং আমার ভালো লাগছিল একটু আগে আমি একটা দিককে লেখায় বোঝার চেষ্টা করছিলাম যে সাহিত্যের প্রতিফলন। একটু আগে যিনি বলছিলেন তিনি তোমাদের সাঁওতালি, বিশেষ করে সাঁওতালি সাহিত্যে যেভাবে ভুল এসেছে সেটা মৌলিক রচনার মধ্য দিয়ে কিংবা অনুবাদের মধ্য দিয়ে ভুলের কথা যেভাবে এসেছে তার কথা বলছি। আমার আলোচনার তিনটে মূল দিক থাকবে। একটা হচ্ছে এই আন্দোলনের যে প্রতিটি তাৎপর্য, যেটা একটা জনগোষ্ঠী নিজের মতো করে বোঝার চেষ্টা করেছিল, মিথ এবং সিম্বল অর্থাৎ প্রতীক এবং পুরাকথার মধ্য দিয়ে কিছু কিছু ইঙ্গিত রেখে গেছে। আজকে যেটা আধুনিক কালে পরিবেশ নিয়ে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনের ক্ষেত্রে যেন তার কিছু কিছু পূর্বাবর্তী আমরা বোঝায় পাচ্ছি। দ্বিতীয় যে জায়গাটি সেটা হচ্ছে সাহিত্যের জায়গা। তোমাদের হয়তো শুনে ভীষণভাবে ভালো লাগবে যে বাংলা সাহিত্য, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধে নানাভাবে এই সাঁওতাল বিদ্রোহের কথা প্রতিফলিত হয়েছে। সাঁওতাল জনজাতির কথা তো আছে, সাঁওতাল বিদ্রোহের কথা প্রতিফলিত হয়েছে। আমি এই বিদ্রোহ এবং এই প্রতিফলন এই দুটোকে পাশাপাশি রেখে কিছু কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করব। আর তৃতীয় যে জায়গাটি বলা, সেটা আগামী দিনে তোমাদের গবেষণাতেও আশা করি আরো ওঠার চেষ্টা করবে ভাবার যে সাঁওতাল বিদ্রোহের পুরো ভাগে ছিল যুব সমাজ। আপামর জনসংখ্যা ছিল, কিন্তু যুব সমাজের একটা বড় ভূমিকা ছিল, মহিলাদের একটা বড় ভূমিকা ছিল, নারীদের। ফলে এই তিনটে দিক আমার মনে হয় ফিরে দেখাতে আমরা আবার একবার নতুন করে পর্যালোচনা করতে পারি। এখন যেটা বলা সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের ব্যাপারে তথ্যগত আমরা অনেক কিছু জানি, যে ৩০শে জুনের ঘটনা, বাংলাদেশ সেখানকার যে সাঁওতালদের সমবেত হওয়া এবং তার আগেকার তথ্য যদি দেখা যায় যে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে ১৭৯০ এবং তারপর থেকে সাঁওতাল বর্ণনা বাঙালি জুড়ে ব্রিটিশ শাসকরা বিভিন্ন অঞ্চল থেকে সাঁওতালকে নিয়ে এসে বসতি করাচ্ছে এবং তাদের যে আশা হচ্ছে বন জঙ্গল থেকে নতুন করে আরো বসতি তৈরি করা এবং চাষের জমি তৈরি করা, এই সমস্ত করার জন্য। সালে তিনি উল্লেখ করেছেন যে ১৮১৮ সাল নাগাদ বনগা মহকুমায় তিনি দেখছেন যে সাঁওতালরা জঙ্গল পরিষ্কারের কাজে নিয়োজিত হচ্ছে। এরপরে আবার ১৮২৭ সালে আর একটা লেখা আমরা পাচ্ছি ওয়ার্ড সাহেবের লেখায়, সেখানে তিনি একটা রিপোর্ট দিচ্ছেন, যে রিপোর্টে তিনি বলছেন যে পরিষ্কার তো আগে হয়েই গেছে, এবার উত্তর দিকে বনগা মহকুমার উত্তর দিকে অবশ্যই আছে ঝাড়খণ্ড বিহারের অন্তর্গত সেই অঞ্চলে দেখা যাচ্ছে যে তারা ইতিমধ্যেই বসতি স্থাপন করে ফেলেছে ১৮২৭ সালে গোয়ালে। এরপরে ১৮৩৬ ভাগলপুরের যে কালেক্টর সাহেব, ভাগলপুরের কালেক্টর সাহেব তিনি বলছেন যে সাঁওতালদের এই সাঁওতাল পরগনা অঞ্চলে ৪২৭টা সাঁওতালি গ্রাম স্থাপিত হয়ে গেছে।
অর্থাৎ ক্রমশ জঙ্গল হাসিল করে, জঙ্গল পরিষ্কার করে সেইখানে সাঁওতাল বসতি তৈরি হওয়া শুরু হয়। এবার যদি আমরা একটু সাহিত্যের প্রতিফলনে যাই, তাহলে দেখবেন পাশাপাশি আমি বলতে ধরেছিলাম আগে এই ঐতিহাসিক তথ্যগুলো বলবো, বলে তারপরে সাহিত্যে যাব। আমার এখন বলতে বলতে মনে হচ্ছে যে কথাগুলো বলতে বলতে সাহিত্যের প্রতিফলন কবিতায় কিভাবে এসেছে বা অন্যান্য নাটকে কিভাবে এসেছে সেইগুলো একটু উল্লেখ করে দেওয়া প্রয়োজন। যেমন সাঁওতাল সমাজের সম্পর্কে আমরা বলে থাকি যে এটা পূর্ব ভারতের, তোমরা অনেকেই জানো, পূর্ব ভারতের সবচেয়ে বড় সাঁওতাল জনগোষ্ঠী, আদিবাসী জনগোষ্ঠী, শিডিউল ট্রাইব সবচেয়ে বড়। এবং পশ্চিমবঙ্গের মোট যে আদিবাসী জনসংখ্যা তার 50% বেশি মানুষ হচ্ছে আদিবাসী হিসেবে সাঁওতাল। মোট আদিবাসী জনসংখ্যা পশ্চিমবঙ্গে 8/2-এরও বেশি সাঁওতাল জনগোষ্ঠী মানুষ। এই যে জনগোষ্ঠী, তাদের সম্পর্কে আমরা অনেক কথাই জানি এবং এই নিয়ে আমরা নতুন করে বলছি না। এই যেটা আমার বলার, সাহিত্যে কিভাবে তাদের কথা বলা হচ্ছে, তাদের পরিচয়। আমি একটু বন্দির বাধা থেকে বলি। রাজমহলে দীর্ঘ শৈলমালা, পরেশ নাচের অগ্রগোষ শিলা, দুঙ্গার দিনী যার মুক্ত মেরু, নাচিমার ভূমি যার জঙ্ঘাপুর, সেই বিদেশ কানন কান্তার স্বাধীন সাঁওতাল জাতি আদা। অর্থাৎ এই স্বাধীন সাঁওতাল জাতি যারা, এবং সেইখানে তারা আমরা দেখতে পাচ্ছি কি না, তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং তারা জঙ্গল পরিষ্কার করে নতুন করে বসতি তৈরি করছে। এবং 1836 সালে আমি যে বললাম 427টা গ্রামে এইটার বেড়ে হচ্ছে 50,160 টাকা। তাহলে ভাবুন প্রায় 10 গুণের কাছাকাছি, অর্থাৎ অর্থাৎ যেটা জঙ্গল ছিল, ভাগ ভাল্লুকের বসতি ছিল, সাঁওতাল জনগণের এসে সেই জায়গাটাকে পরিষ্কার করেছে। एक बीघा जमीन नहीं था, ग्रामीण সাঁওতাল জাতি দুঃখে থাকে দিবারাত্রি, উদর পুরিয়া অন্য জাতি পারবান। মুক্তি বলে বাঙালি ও যত হিন্দুস্থানী জাতি আমাদের দূরে সব সাঁওতালি ধনে পুষ্ট দুষ্ট মহাজন অভাবে কিষান লয় ভুক্তা দানা দেয় শাড়ি দেশ বাড়ি মহাজন করে। অর্থাৎ মহাজনদের হাতে তাদেরকে ক্ষেত বাড়ি দিয়ে দিতে হচ্ছে। সাঁওতাল বিদ্রোহের নায়ক যিনি সিধু, তিনি নিজের কাছে যখন ধরা পড়েছেন, বিজন সাহেবের কাছে বলছেন যে মহাজন 1 টাকা দিচ্ছে, বিরাট পরিস্থিতি হচ্ছে। শুধু সিধু নয়, কানু যখন ধরা পড়েছে, কানু বলেছিল 1 পয়সা দিয়ে 20 পয়সা দিয়ে যায়। এগুলো তাদের অভিযোগ নয়, একান্ত জরুরি হয়ে পড়েছে। Their pen has reached its maximum, and while the spirits of the people were to be জেনে রাখো, ইংরেজ সরকার আপন অধিকার 10,000 সাঁওতাল হাতে চলছে তারা শপথ নিতে হান্নাদিঘির মাঠে। অরঙ্গ অবৈতরণী ঝাড়খণ্ড দিল সারা, সাঁওতালের জনসাজে আজিল মাদল তারা। এই যে রণহুঙ্কার, এই রণহুঙ্কার কিন্তু এই 30শে জুন যাকে স্মরণ করেও কিন্তু আমরা কবিতায় প্রতিধ্বনি শুনতে পেলাম।
এবং সেই যে প্রতিধ্বনি শুনতে আমরা পাচ্ছি এবং এই যে রাজস্বের হার বেড়ে যাচ্ছে, যে হার বাড়ার কথা আমি বলছি, সেই কথাও কিন্তু কবিতার মধ্যে উঠে আসছে। সাঁওতাল কাহিনীতে লোকনাথ মারা গেছে 3 দিন রাজস্বের হার, না করে কোম্পানির কোনো প্রতিকার। কোম্পানি আদালতে সাঁওতাল পীড়ন, রজিয়াছে ফাতোয়ার মুক্ত জীবন। সাঁওতাল জাতির সর্বপূর্ব অধিকার, ক্রমশ বিলুপ্ত নাহি রাজার বিচার। বিতাড়িতে বিদেশী মনের বিলাস, স্বদেশে সাঁওতাল আর ভূমি শূন্য না। এই যে মানে সাঁওতালরা মৃত্যু নিঃস্ব অসহায় হয়ে পড়ছে, এই অবস্থায় তারা আবেদন পত্র নিয়ে, একটু আগে কুটুম মাঝির কথা বললাম, আবেদন পত্র নিয়ে গেছে রাজত্বারে, কি হচ্ছে সে তার পরিণতি। তাই সে সাঁওতাল নেতা স্বজাতির মুক্তির তরে আবেদন পত্র হস্তে উপস্থিত রাজত্বার। তারপরে কি হলো, রাজত্বারে গিয়ে কি করলেন, যে কথা ওই পত্রে লেখা আছে, কবিতায় দেখুন তার প্রতিফলন। সাঁওতাল এ দুর্দশার জানে আশু প্রতিকার, রাজকর শুদ্ধ রাজ ভবিষ্যৎকে অধিকার। আর চাহে অত্যাচারী বিদেশি নির্বাসন, নাহি চাহে আদালত পুলিশের উৎপীড়ন। এইভাবে তারা গিয়ে উপস্থিত হয়েছে এবং তারা বলছে যে আর উৎপীড়ন চাই না, আর বিদেশি শাসন আমরা চাই না, আমাদের মুক্তি দেওয়া হোক। কিন্তু স্বাভাবিক নিষ্ফল হলো। কবি বলছেন যে দিন চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, কোনো প্রতিকার নেই। শাসকেরা শৈল শহরে বিহারে গেছে, শিমলা পুরী দার্জিলিংয়ে শীতের আরমে সময় কাটাতে গেছে শৈল বিহারে। কোন উপকার, কোন প্রতিকার নেই। ফলে বিদ্রোহ, বিপ্লব, প্রতিবাদ আবশ্যক হয়ে পড়েছে এবং সেটা তারা বুঝতেও পেরেছে। এই যে তারা বুঝতে পারলেন, এই বুঝতে পারার কথা কিন্তু কবিতার কিভাবে এসেছে দেখুন, যে লক্ষণে বুঝিত শেষে সাঁওতাল নেতৃগণ রাজপদে আবেদন বৃথা অরণ্যে রোদন। ক্ষোভে পঞ্চায়েতে মিলি করিল তারা শেষ চুক্তি। সাঁওতালেরই নিজ হস্তে সাঁওতালেরই শেষ মুক্তি। পুনরায় বলছি শুনুন, ক্ষোভে পঞ্চায়েতে কুলিদুরুপ পাইসি, কুলিদুরুপ হচ্ছে, কুলিদুরুপে তারা একত্রিত হচ্ছে, পঞ্চায়েতে তারা একত্রিত হচ্ছে, হয়ে বলছে ক্ষোভে পঞ্চায়েতে মিলি করিল তারা শেষ যুক্তি। মাঝিরাম, মারানি, যোগবাজি বলে সবাইকে ডেকে পাঠিয়েছে, শেষ চুক্তি করছে। কি চুক্তি? সাঁওতালেরই নিজ হস্তে সাঁওতালেরই শেষ আন্দোলন। এবং সেই আন্দোলনে যে সাঁওতালি প্রতি তাদের নিজের ভাষায় তারা সেটা ব্যক্ত করছে। শাল হীরায় খবর পাঠানো হচ্ছে, পাঠাইল শাল শাখা, সাঁওতাল জাতীয় প্রথা, সকলে জানিল তার যুদ্ধের আহ্বান। এই যে এটাও কিন্তু কবিতার মধ্যে এসেছে। এবং আমরা যদি সেই সময়টা রিপোর্ট গুলো দেখি, এটাকে শুধুমাত্র একটা কবিতার তারা লিখছে তাদের মতো করে, ব্যাপারটা কিরকম কিন্তু নয়। একেবারে আমরা দেখতে পাচ্ছি এটা ইংরেজ শাসকরাও কিন্তু স্পষ্ট এটাকে প্রতীকটাকে, এই শালগিরার প্রতীক, এটাকে কিন্তু নির্দিষ্টভাবে চিহ্নিত করছে। সারি সাজ্জাম, যেটা সত্যের প্রতীক, একটা চিঠিতে বীরভূমের ম্যাজিস্ট্রেট বর্ধমান ডিভিশনের কমিশনারকে লিখছে, they sent us in what is called in their language a thera peta, other language, in their own language a thera, a twig of the palm tree, leaves on it, each signifying a day that is elapsed before their arrival a few days ago, which was brought by one of the Deoghar runners whom they seized and sent back for the purpose. অর্থাৎ কি বলছে, যে তারা আমাদের কাছে বার্তাটা পাঠিয়েছে, দেওঘরের একজন ডাক সরকারকে তারা অপহরণ করে তার হাতে এটা দিয়ে বলেছে, দাও দিয়ে সাহেবদেরকে আমাদের এই বার্তা।
13ই সেপ্টেম্বর 1855 সালে এই সিম্বল সালগিরার কথা উঠে আসে। দেখুন, একটা নিজস্ব ভঙ্গিতে একটা বিদ্রোহকে, একটা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। সেখানে গভর্নমেন্ট বাদিকে বীরভূমের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট কালেক্টর আর.আই. রিচার্ডসন লিখছেন 13ই সেপ্টেম্বর 1855। চিঠিতে তিনি বলছেন, I have the honor to report your information that I yesterday received from the police Jamandar of Nagor a small tree with 3 leaves upon it. একটা শাল আমরা পেয়েছি যাতে 3টে পাতা আছে। 3টে পাতাওয়ালা একটা শালের ডাল আমি পেয়েছি। এবং তারপর তিনি চিঠিতে বলছেন, this tree had been sent to Jamandar from a person calling himself Shuma Babu with a request that he should forward it to the authorities at Sony, অর্থাৎ বীরভূমের শিউরি। নগর হচ্ছে বীরভূম থেকে রাজনগরের দিকে যেতে একটি গ্রাম। সেই নগরের পুলিশ জমাদারকে পাঠাচ্ছেন। কোথায় পাঠাচ্ছেন? তার হাতে বীরভূম জেলার যে সদর শহর শিউরিতে, ওদের পিছনে সরি, সেইখানে পাঠাচ্ছে যে তাকে এসে দেখা করতে আসবে এবং এই চাকরি দিন। I have inquired among the Santals prisoners in the jail. জেলে সাঁওতাল প্রিজনারদের জিজ্ঞাসা করেছি as to the meaning of this symbol. এই সেইটাকে একটু গভর্নমেন্ট ডকুমেন্টে, কবিতায়, ভাষায় নানাভাবে দিয়ে আসছে এই প্রতীকের অর্থ। সুতরাং আগামী দিনে যদি আপনারা নতুন করে দেখতে চান, সাঁওতাল চিত্রে এই প্রতীক আপনারা জানেন এসেছিল যে দেবতা হিসেবে তাকে চিহ্নিত করা এবং তার সঙ্গে তাকে আপনার নতুনভাবে দেখা 7বার দেবতার আবির্ভাব হয়েছে। ফলে এটা একটা প্রতীক। আমি অনেকক্ষণ ধরেই বলছি, আমি বলেছিলাম 15 মিনিট বলবো, কিন্তু যতটুকু মনে হচ্ছে আমি প্রায় 20 মিনিট বলতে শুরু করেছি। মাস্টারমশাইদের এটা একটা সমস্যা, এটা আমি বারবারই বলি, যখন আমরা বলতে শুরু করি চট করে আমাদের কথা প্রায় থামেই না। ফলে আমি আর বেশি সময় নেবো না, একদম 2-3 মিনিটের মধ্যে আমি আমার বক্তব্য শেষ করবো। কেবল একটি কথা বলার যে এই প্রথম দিকটা যদি সাহিত্যের সঙ্গে এই পারস্পরিকতা, পারস্পরিক সম্পর্ক, সম্পর্কের জায়গাটাকে নতুন করে খুঁজে দেখার দরকার হয়, সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অন্যদিকে এই প্রতীক এবং মিথের যে দিকটা, যেটা বিদ্রোহকে কেন্দ্র করে একটা নতুন ধরনের একটা নতুন আভা বা বিভাগ তৈরি করেছে। আর বড় আমরা কে অনুসরণ করে করতে পারি তৈরি করেছিল, সেটাও গুরুত্বপূর্ণ। আর তৃতীয়ত ধ্যান রাখবেন, 15-16 বছরের সব বাচ্চা ছেলে তারাও কিন্তু এই বিদ্রোহে সামিল হয়েছিল। কানুর বয়স সবচেয়ে বড় 35 বছর, সিধু 32 বছর, আর ছোট ভাই বৈরব চাঁদ তার বয়স ছিল মাত্র একদম ছোট ছেলে, তার বয়স ছিল মাত্র 20 বছর। এই যে ছোট ছোট সমস্ত ছেলেরা তারা কিসের আমি দিয়েছিল, ফলে এই যে একটা যুব সমাজের যে আন্দোলন, বিদ্রোহের অংশ নেওয়া, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ দিক। এই বিপ্লবে আপনারা আগামী দিনে নিশ্চয়ই সেটা অনুসন্ধান করবেন। সেই সঙ্গে দেখবেন উপন্যাসে কিভাবে এসেছে, কিছু কিছু তথ্যগত ভ্রান্তি দেখবেন পরিচিত বইতে আছে। সাঁওতাল বিদ্রোহ নিয়ে সব প্রথম লেখা হয়েছিল পাঁচুগোপাল ভাদুরীর ভাগনাডিগির মা। তারা 7-8টা উপন্যাস লেখা হয়েছে। তারা শঙ্করের অরণ্যপত্নী, সতীশচন্দ্র মুখোপাধ্যায় স্বর্ণমিত্র, অমিত শারদীয় বক্তব্য বা নিবেদন আজকের এই পূর্ণ নমস্কার, ধন্যবাদ। খুব ভালো লাগলো সুমনদা। তবে এর আগেও আমরা আপনাকে অনলাইনে পেয়েছি, আজকেও পেলাম, কিন্তু আমরা ভবিষ্যতে আপনাকে এখানে সশরীরে চাই, আর এইভাবে পর্দায় দেখতে চাই না। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমাদের পরবর্তী স্পিকার হচ্ছেন আমাদেরই বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি বিভাগের প্রফেসর শ্রীপতি টুডু মহাশয়। আমি তাকে ডায়াসে আসার জন্য অনুরোধ করব।
সালাম কো হুল জোহার, সবাইকে হুল জোহার। আজকের 168তম হুল দিবসে উপস্থিত ছিলেন আমাদের শিরোকানো বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহাশয়, দেবন্দক মহাশয় এবং আমাদের বিশেষ অতিথি মাননীয় মহাদেব হাঁসদা মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন ডিন আর্টস এবং ডিন কমার্স, সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা এবং স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে হুল জোহার জানিয়ে আজকের হুল দিবসের যে তাৎপর্য, তারই পরিপ্রেক্ষিতে হুলের যে কারণ, যে সমস্ত কারণের জন্য এই হুল সংগঠিত হয়েছিল, তার সঙ্গে বর্তমানের সময়ে দাঁড়িয়ে এটার যে তাৎপর্য রয়েছে সেটাই সংক্ষেপে আমি বলার চেষ্টা করছি। আমার বক্তব্য হবে বাংলা এবং সাঁওতালি ভাষায় প্রয়োজন অনুসারে। ᱟᱵᱚᱣᱟᱜ ᱱᱚᱣᱟ ᱡᱮᱜᱮᱫ ᱵᱤᱨᱫᱟᱹᱜᱟᱲ ᱨᱮ ᱱᱤᱛ ᱦᱟᱹᱵᱤᱡ ᱛᱮ ᱟᱭᱢᱟ ᱜᱟᱱ ᱠᱟᱛᱷᱟ ᱵᱚᱱ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱜᱼᱟ। ᱟᱵᱚᱨᱮᱱ ᱯᱮᱲᱟ ᱠᱚ, ᱜᱚᱢᱠᱮ ᱠᱚ ᱟᱭᱢᱟ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚ ᱢᱮᱱ ᱠᱮᱜᱼᱟ, ᱦᱩᱞ ᱨᱮᱭᱟᱜ ᱱᱟᱜᱟᱢ ᱵᱟᱵᱚᱫ ᱠᱚ ᱞᱟᱹᱭ ᱠᱮᱜᱼᱟ। ᱚᱱᱟ ᱥᱟᱶᱛᱮ ᱱᱚᱣᱟ ᱡᱮᱜᱮᱫ ᱵᱤᱨᱫᱟᱹᱜᱟᱲ ᱨᱮᱭᱟᱜ ᱧᱩᱛᱩᱢ ᱡᱮᱦᱮᱛᱩ ᱥᱤᱫᱩ ᱠᱟᱹᱱᱩᱣᱟᱜ ᱧᱩᱛᱩᱢ ᱛᱮ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ, ᱚᱱᱟ ᱞᱮᱠᱟᱛᱮ ᱱᱚᱣᱟ ᱡᱮᱜᱮᱫ ᱵᱤᱨᱫᱟᱹᱜᱟᱲ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱴᱷᱟᱶ, ᱛᱮᱦᱮᱧᱟᱜ ᱫᱤᱱ ᱨᱮ ᱱᱚᱣᱟ ᱨᱮᱱᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱢᱚᱦᱚᱛ, ᱚᱱᱟ ᱫᱚ ᱮᱴᱟᱜ ᱮᱴᱟᱜ ᱡᱮᱜᱮᱫ ᱵᱤᱨᱫᱟᱹᱜᱟᱲ ᱠᱷᱚᱱ ᱫᱚ ᱵᱷᱮᱜᱟᱨ ᱜᱮᱭᱟ ᱥᱮ ᱥᱚᱨᱮᱥ ᱜᱮᱭᱟ ᱢᱮᱱᱛᱮ ᱤᱧᱤᱧ ᱢᱚᱱᱮᱭᱟ। হুলের যে সমস্ত কারণ আছে সেগুলোর মধ্যে প্রধান যে কারণটি ছিল সেটি হচ্ছে সাঁওতাল পরগনা এলাকায় যে সমস্ত সাঁওতালরা বসবাস করত, শুধু সাঁওতাল নয়, যে সমস্ত কৃষক সম্প্রদায়ের মানুষ, সাঁওতাল ছাড়াও মুচি, মেথর, মুসলমান, কুমোর, তেলি, বিভিন্ন সম্প্রদায়ের যারা ছিল, তারা এই অরণ্য বেষ্টিত অঞ্চলকে নিজেদের বাসভূমিতে পরিণত করেছিল। মাথার ঘাম পায়ে ফেলে সেই বনাঞ্চলগুলোকে নিজেদের বসবাসযোগ্য, চাষযোগ্য করে যখন 1832-33 সালে জন পেটি ওয়ার্ডের নেতৃত্বে সার্ভেয়ার ক্যাপ্টেন টানার দামিনিকুর সীমানা নির্ধারণ করেছিলেন, তখন তার সীমানা ছিল 1366 বর্গ মাইলের মতো, এবং সেই সময় বলা হয়েছিল যারা এখানে এসে বসবাস করবে তারা বিনা শুল্কে নিজের মতো করে থাকতে পারবে। সেখানে সেই সময় মানুষজন সেরকম ছিল না, কাজেই সেই সময় বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, মানভূম, ছোটনাগপুর, পালামো এই সমস্ত অঞ্চল থেকে ওখানে সাঁওতাল সম্প্রদায়ের মানুষরা বেশিরভাগ সেখানে গিয়ে বসবাস শুরু করেছিল। পরবর্তীকালে ইংরেজ কোম্পানি এখানে যারা বসবাস করছে তাদের কাছ থেকে ট্যাক্স আদায় শুরু করে। 1838 সালে বাৎসরিক যে খাজনা তার পরিমাণ ছিল প্রায় 2000 টাকা, কিন্তু 1851 সাল প্রায় 10-12 বছরের মধ্যে এর পরিমাণ গিয়ে দাঁড়ায় 43,918 টাকা। অর্থাৎ এখানে যারা বসবাস করছে তাদের চাষের, তাদের অর্জিত সম্পদের প্রায় পুরোটাই খাজনা রূপে আদায় করা হচ্ছিল। যখন সাঁওতালরা
বা আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এই অঞ্চলে বসবাস শুরু করেছিল, সেই সঙ্গে সঙ্গে সেই এলাকায় আরেক শ্রেণীর মানুষরা সেখানে গিয়ে তাদের ব্যবসা বাণিজ্য বিস্তার করেছিল। তারা ছিল মহাজন সম্প্রদায়ের মানুষরা। তারা এই সমস্ত সহজ সরল সাঁওতাল বা আদিবাসীদের ঠকিয়ে তাদের অর্জিত সম্পদকে লুট করার খেলায় মেতে উঠেছিল। বিভিন্ন ধরনের কৌশল তারা অবলম্বন করেছিল। কেনারাম বেচারামের কথা আমরা জানি। আবার আছে কোন সাঁওতাল যদি 20 ধান যদি ধার নেয়, বছর শেষে শোধ করবে এই আশা দিয়ে, কিন্তু সাঁওতালরা যেহেতু লেখাপড়া জানতো না, সেই জন্য 20 বা 20 কেজির পরিবর্তে 200 কেজি শোধ করলেও মহাজনরা কখনো 20 বা 20 এই শব্দটা উচ্চারণ করতো না। কিভাবে করতো? 1, 2, 3 থেকে চলতো, গোনা কাউন্টিং চলতো, 19 পর্যন্ত গোনা হয়ে যাবার পর 19 পরে আবার হয়ে যেত 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 9, 10, 11, 12, 13, 14 এইভাবে অনেকটা চলতো আগু পিছু, কিন্তু 20 আর হয় না। এইভাবে ঠকাতে ঠকাতে ওদেরকে হয়তো ঠকাচ্ছে, কিন্তু তারা বুঝতে পারছে যে তারা ঠকছে, কিন্তু কিভাবে এর থেকে প্রতিকার পাওয়া যায়, বিস্তার পাওয়া যায়, সেই রাস্তা কিন্তু তারা খুঁজে পাচ্ছে না। শুধু তাই নয়, তাদেরকে বিভিন্ন অজুহাতে তাদের গৃহপালিত পশু থেকে শুরু করে সবকিছু কেড়ে নেওয়া হতো। আর এই সমস্ত খাজনা আদায় করে করে জমিদার মহাজনরা ফুলে পেতে তাদের সম্পত্তি অনেক বাড়িয়েছিল, এবং তার থেকে একটা অংশ ইংরেজদেরকে পাঠাতো। যখন সাঁওতালরা কোনো কোশ্চেন করতো, তাদেরকে প্রশ্ন করতো, তখন বলতো যে এগুলো ইংরেজদের হুকুম মতো চলছে, ইংরেজরা এইভাবে অর্ডার দিয়েছে, আমরা সেই কাজ করছি। এইভাবে যেতে যেতে তাদের উপর অমানসিক অত্যাচার জমিদার মহাজনরা চালাচ্ছে। শুধু তাই নয়, সেই সময় তো ইংরেজ শাসন চলছে, সেই সময় নীলকর সাহেবদের অত্যাচার, সেটাও তাদেরকে খুবই ব্যতিগ্রস্ত করে তুলেছিল। নীলকর সাহেবরা যখন নীল চাষ থেকে সেগুলো ফসল তোলার কাজ শুরু করত, যতক্ষণ পর্যন্ত যে জায়গা সেটা যতক্ষণ না সেটা ভর্তি হচ্ছে, তাদের খামারগুলো না ভর্তি হচ্ছে, ততক্ষণ সেটা চলতোই। দিন রাত মানুষ একই রকম এই সমস্ত কাজ চলত। এইভাবে নীলকর সাহেবদের দ্বারা সেই সময়ে তাদের উপর অমানসিক অত্যাচার করা হতো, এবং এই ধরনের অত্যাচার যখন একের পর এক দুর্বাদল চন্দ্র সাঁওতাল সমাজ তথা আদিবাসী সমাজের উপর হচ্ছে, সেই সময় বাঁচার রাস্তা খুঁজতে গিয়ে আদিবাসীরা বা সাঁওতালরা বিদ্রোহের জন্য শপথ নিয়েছিল 1855 সালের 30 জুন। ভগ্নাডিহির মাঠে প্রায় 30,000 সাঁওতাল আদিবাসী একত্রিত হয়ে তারা প্রতিজ্ঞা নিয়েছিল যে আমাদের যে অত্যাচারের কথা, এটা আমরা ইংরেজ তথা কোম্পানিকে আমরা জানাবো। কেন কোম্পানি আমাদের উপর এত অত্যাচার এগুলো করছে, সেই জন্য তারা প্রতিশ্রুতি নিয়ে, প্রতিজ্ঞা নিয়ে কলকাতা অভিমুখে রওনা হয়েছিল। সেই সঙ্গে সেই এলাকার যারা মহাজন বা দারোগা ছিল, তারা দেখলো যদি সাঁওতালরা কলকাতা গিয়ে কোম্পানিকে বলে দেয় যে তাদের উপর অমানসিক অত্যাচার হচ্ছে, তাহলে তার পরিণামে জমিদার মহাজন ওদের যে রাজত্ব সেটা শেষ হয়ে যাবে। সেই জন্য বিভিন্ন ভাবে তাদেরকে আটকানোর চেষ্টা করেছিল, যার পরিণামে 7 জুলাই 1855 সেদিন রক্ত ঝরেছিল
হুলের যে শুরু, হুলের যে রক্তক্ষয়ী সংগ্রাম, সেটি 7ই জুলাই মহেশ দারোগাকে হত্যা করার মধ্য দিয়ে হয়েছিল। ইতিহাসের পাতায় এটি সবচেয়ে বড় গণপদযাত্রা, ভগ্নাডিহি থেকে কলকাতা অভিমুখে যেটা শুরু হয়েছিল। পুরো হুল এটি প্রায় 7 মাস ব্যাপী চলেছিল এবং প্রায় 50,000 মানুষজন এতে অংশগ্রহণ করেছিল। তার মধ্যে প্রায় 25,000 মারা গিয়েছিল, তাদের ঘর বাড়ি সব লুট করা হয়েছিল। এই যে এত বড় হুল, হুল শব্দের অর্থ বিদ্রোহ। এই বিদ্রোহ মরণপণ বিদ্রোহ। হুল যারা ঘোষণা করবে তারা কিন্তু আর পিছু পা হবে না। হুলের যে বার্তা, সেটা শাল গাছের যে ডাল, সেই ডাল সহযোগে এর বার্তা প্রেরণ করা হয়। এখানে একটি ডাল আছে সারজম গিরে, এটাকে বলা হয় সাঁওতালিতে সারজম গিরে। আরেকটি গিরা আছে মাতকম গিরে। মাতকম গিরে অর্থাৎ মহুলের যে গিরা, সেটা হচ্ছে সামাজিক যখন কোনো কিছু, সমাজের যে রীতিনীতি আছে সেগুলোর যদি কোনো কিছু বিচার আচারের প্রয়োজন হয় তখন পাঠানো হয় মাতকম গিরা। আর সমাজ টিকিয়ে রাখার জন্য যখন মরণপণ সংগ্রাম করা হয় তখন যে বার্তা দেওয়া হয় সেটা হচ্ছে সারজম গিরা। সারজম গিরাকে কেন্দ্র করে অনেক গান আছে এবং এর যে বার্তা, সেখানে নিশ্চিত মৃত্যু যে সবাই সেদিন এই হুলে সামিল হয়েছিল। সিধু কানু চাঁদ ভাইরো, ফুলো ঝানো, বীর বজল এদের নেতৃত্বে হাজার হাজার যুবক যুবতী হুল 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 বলে চিৎকার করে যুদ্ধে নেমে পড়েছিল। উনকুকো হহলেদা হুল 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 নুসা সবন নামারাবন চেলে হবাং কতিগুন খাটি গেবন হুল গেয়া হো, খাটি গেবন হুল গেয়া হো। দিসম দিসম দেশ মাঝি পারগানা নাতো নাতো মাপাঞ্জিকো দোক বন দানাঙ্গন বাঙ্গে কতেগুন তবে দবন হুল গেয়া হো, হুল গেয়া হো। সানাম হুল গড়িয়ে কোয়া হর্ম মায়াং সির সিরতে সেগল এলাং লেখা লেতার লেনা হুল রেনা সেগল ওনা বিদ্রোহী লেখা পাসনাও লেনা। নৌকা লেখা গাতে হাজার হাজার বীরবান্তা সিধু কানু চাঁদ ভাইরো তাকোয়া হুল সেগল রেকো সেলেট লেনা। হুল রেনা অজে মেট্টেন মারাং অজে তাহে কানা তিরলে চেতান না হাজার। সাঁওতাল জাতি সমস্ত কিছু শোষণ অত্যাচার তারা সহ্য করতে করতে একদম দেওয়ালে ওদের পিঠ যখন থেকে গিয়েছিল, সেই সময় জমিদার মহাজন বা ইংরেজরা সাঁওতাল মহিলাদের উপর অত্যাচার শুরু করেছিল। সেটা সাঁওতালরা মেনে নিতে পারেনি। সেই জন্য তারা ঘোষণা করেছিল নেড়া নিয়ে, নুরু নিয়ে, ডিবে নিয়ে, ভিটে নিয়ে হায়রে হায়রে মাপাক বাপদ্য নরির গইকা বেতা বেতে নাম রুল তবে দবন যে সেই সময় যে সমস্ত অজুহাত দেখিয়ে যে কৌশল করে শান্ত আদিবাসীদেরকে যেভাবে খেপিয়ে তোলা হয়েছিল, তাদেরকে হুল করতে বাধ্য করা হয়েছিল, বর্তমানেও কিন্তু তার অনেকগুলো ছবি বা অনেকগুলো ঘটনা সেই ধরনের দেখতে পাওয়া যায়। হুলকে যদি দ্বিতীয়বার না করতে হয় তাহলে সচেতনভাবে বর্তমানের দিকে নজর রাখতে হবে, যাতে বর্তমান সময়েও যাতে আদিবাসীদের যে অধিকার, সাঁওতালদের যে অধিকার, জঙ্গলের অধিকার, জমির অধিকার,
মাটির অধিকার এগুলো যাতে যথাযথভাবে থাকে সেটাকে নিশ্চিত করতে হবে। সর্বোপরি আদিবাসী মানুষজনের মধ্যে শিক্ষার প্রসার ঘটাতে হবে। যতক্ষণ পর্যন্ত শিক্ষার বিস্তার সঠিকভাবে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের দেশের যে মূল উদ্দেশ্য, আমাদের সংবিধানের যে মূল উদ্দেশ্য, আমাদের দেশ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, অর্থাৎ আমরা সবাই আবার এগিয়ে যাব, গোটা বিশ্বকে পথ দেখাবো, সেটা কিন্তু সম্ভব হবে না। সেই জন্য শিক্ষার প্রসার এতে আমাদের বেশি করে গুরুত্ব দেওয়া উচিত। তাহলেই দ্বিতীয়বার আর ভুল করতে হবে না। সিধু কানু চাঁদ ভৈর নিজেদের জমি মাটি এগুলো বাঁচাবার জন্য ভুল করেছিল। বর্তমানে আমাদের যে কর্মসূচি সেটা হোক, আমরা যাতে সবার মধ্যে শিক্ষার বিস্তার ঘটাতে পারি, সেই জন্য আমাদের শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে থেকে আমরা ভুল ঘোষণা করব। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করব। তার আগে এই বছরের ভুলকে কেন্দ্র করে একটি কবিতা লিখেছি, সেটাই আপনাদের আবৃত্তি করে শোনাবো। অজক কাতে হুল মায়াং, অজক কাতে হুল মায়াং, ভুল কাতে তাহেসানাই, জাতি ধরম উপরুম রুখিয়ে ভুয়েত্রে ধরতি রেয়া, চারিয়ে কোন্ডরে রাও রাও, আগুন্দার লেখা কড়াম ওডাও কাতেন চাঙ্গে দারাম, কপট লম্পট কুমনিয়ে কোয়া, লালচ হিসে সুয়ে সেঙ্গেল সার, লাঁদা লাঁদাতে ইঞে ধরম সারের লটাদা তিরপিয়াতে হাপড়াম কোয়া, চিয়ে ডাহার সারিহর নাপাই রিলমালা, জিয়ের দহয় ভেদরে। অজক কাতে হুল মায়াং, বুল কাতে তাহে সানাই, পারসি সাওহেদ জগাও যতন ভেদরে, সিগি সিন সিগি নিবেরে গেতে তান, লাঙ্গা জাপি দেয়া কাতে, ভুরকে ইপিল লেখা পারসি বীর সাওহেদ গখুড়িয়ে কোয়া, আজলে পেরে সনদ থুম গোছা সারের রেবেত কাতে, সধার সমোহ কাউ ভেদরে, আতুটলা সিবলা দূর কাতে দেশ দিসম রে, রাড়াং রাড়াং আয়ো আড়াং রাওয়াও হচ ভেদরে, বুল ভাওয়ার লেখা ভাং ভাং উডেউ আকাই তাহেনা। অজক কাতে হুল মায়াং, বুল কাতে তাহে সানাই, লাকচার আরিচালি জগাও যতন ভেদরে, জানান ছটিয়ের বাপলা গুজুক পুরু ভানান রেয়া শেরওয়া, পিছে কাতে বাহা সহরাই কারাম দাসাই রেয়া, লাকচার আরিচালি জগাও যতন, চৈ চাম্পা বাদলি কয়ডা, গার্ডেন চিরগল মাঝি বাবা তাকো লেখা, মোচা মোচাতে বিনতি বাখের আতে সারের রমজ, লিসই লসাই কলসা বিদলই গেলবার আটাল, ছমর ছমর লাকচার আখড়া, সাহি ঝুই আর রস্ক সারের ভেদরে। জোহার। খুব ভালো শ্রীপতিদা, সব মিলিয়ে মিশিয়ে হলো। মানে আমাদের যে তিনজন আজকে স্পিকার ছিলেন এই অনুষ্ঠানে, তারা এক এক করে তাদের বক্তৃতা রেখেছেন। দুজন আমাদের সামনে, আরেকজন পর্দায়। সেই পর্বটা এবার শেষ হলো, এবার আমরা একদম শেষ পর্বে চলে এসেছি। আমি এবার অনুরোধ করব আমাদের সাঁওতালি বিভাগের ছাত্রীদের, তাদের একটা ক্লোজিং সং আছে, সেইটা একটু শেখে চলে এসো।
এবার আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্বে। এবার আমি আমাদের সহকর্মী প্রফেসর পল্টন মুর্মু স্যারকে অনুরোধ করব উনি এসে যেন ভোট অফ থ্যাঙ্কস দিয়ে এই প্রোগ্রামটাকে সুসম্পন্ন করেন। দাদা প্লিজ। আর তোমরা দাঁড়ো, যারা প্রথম থেকে প্রোগ্রামটা অর্গানাইজ করেছে, যেসব ছেলে নাচ গান করে অ্যাক্টিভলি যারা ছিল তাদেরকে দাও। আর বাকি যেহেতু একটু কম পড়বে, বাকি যারা অনেকক্ষণ ধরে বসে তাদেরকে আমি অনুরোধ করছি তোমরা দুজন দুজন করে শেয়ার করে নিয়ে, ঠিক আছে? থ্যাংক ইউ। আজকের হুল দিবসে উপস্থিত সবাইকে আমার থেকে আন্তরিক হুল জোহার। হুলের যে লাস্ট সেশন যেটা হয় ভোট অফ থ্যাঙ্কস, এটা প্রোগ্রাম মধ্যে অনেক জটিল স্পিচ দেওয়া। তো যে আজকের 167 বছর পূরণ 168তম হুল দিবসে আমরা আজকে পেয়েছিলাম আমাদের ভাইস চ্যান্সেলর ডাক্তার দীপক কুমার কোষা। উনার উপস্থিতি আমরা এই হুল দিবসের অনেক ব্যানার্জি এই ট্রাভেল হুল বিশেষ করে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বন্ধু, আমাদের ছাত্র ছাত্রী সবাইকে আমি আমার থেকে আন্তরিক ধন্যবাদ দিয়ে, আর আজকে যে হুল দিবসে আমাদের বিশ্ববিদ্যালয়ের স্যাররা আমাদের বিশেষ অতিথি যে ওনার স্পিচ ভালো আমাদের সামনে আমাদের ভাষায় ছিল, তবু আমাদের যে ফুলের সম্বন্ধে ফুলের অনেক কিছু অনেক বিশেষ ভালো কথা বলেছেন, যে আমাদের সাঁওতালি সমাজ আর বা আমাদের সাহিত্যের যে কিভাবে ইম্প্যাক্টটা পড়েছে ফুলের, সেই সম্বন্ধে আমাদের আজকে প্রধান অতিথি মহাদেব হাঁসদা খুব ভালো করে স্পিচ দিয়েছেন। ওনাকে আমি আমাদের এই অর্গানাইজ পক্ষ থেকে অনেক আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। এমনি ধন্যবাদ তো অনেক প্রত্যেক ব্যক্তি বিশেষ দিতে অনেকেই জটিল, তো আমি যেগুলা স্যাররা বলেছেন অনেক বক্তব্য, তো সেইগুলা মানে ক্যালকুলেশনের মধ্যেও মানে একটাই আমরা বলতে পারছি যে যে হুল কেন হয়েছে, হুলের একটা যে রিজন কি ছিল, আমরা সবাই বুঝতে পারছি, ভাবতে পারছি যে হুল একটা যে মানুষ আমরা আজকে যে স্বতন্ত্রের প্রথম লড়াই যে আমাদের জিজ্ঞাসা করেছিলেন, এরা উল্লেখ করেছেন আমাদের অতিথি প্রধান অতিথি যে মহাদেব হাঁসদা স্যারও বলেছেন যে এই ইতিহাসের বাংলা সাহিত্যেও অনেক কিছু কাজের এখন প্রয়োজন আছে, গবেষণার দরকার আছে। আমাদের গবেষণার ফলে আমাদের মানে এই হুলের মানে সত্য জিনিসে আমরা মানে আনতে পারবো। এভাবে আমাদের নাড়ুগোপাল দাস স্যার বলেছিলেন যে এখন যে বাংলা সাহিত্য যে ইতিহাসে এখনো খুবই প্রয়োজন আছে যে এই ফুলের সম্পর্কে গবেষণার দরকার আছে। আজকে আমরা যে এই এতগুলা স্পিচের মাধ্যমে আমরা বুঝতে পারছি, ভাবতে পারছি যে আমাদের দেশের যে লড়াই, দেশের যে আন্দোলনের স্বাধীনতার যে লড়াই, সেই স্বাধীনতা আমরা যে পাইছি সেটা প্রথম জনসংগ্রাম মানে স্বাধীনতার সংগ্রামের
লড়াই ছিল, যে 1900 যখন 30 জন 1855 যে ভগ্নাডি মাঠে যখন ডাক দিয়েছিলেন, সেই ডাকটাই আমরা এখন যেটা প্রদীপ ব্যানার্জি স্যার বললেন যে এই যে এখন যে আমরা তো বলছি এখন তো মানে ওরা ডেপুটেশন দিয়েছিলেন, এখন যে আমরা যে বলছি যে মিছিল দিয়েছেন, তো এইরকম যে ভারত দেশের যে স্বতন্ত্রতা প্রথম সংগ্রামের লড়াই, যে সিধু কানু ফুলো ঝানো, তার সঙ্গে অনেক জাতি সমুদায় লোক ছিলেন, যে সেই উনার নেতৃত্ব যে আমাদের দেশ আজকে সুস্থ সমাজ, সুস্থ সংস্কৃতির ভাবতে পারছে, সমাজের লোক এখন ভালো থাকার এখন আমরা সুস্থভাবে আমরা থাকতে পারছি। তো সেই যে নেতৃত্ব, যে সিধু কানু ফুলো ঝানো ওনার নেতৃত্বে, তার সঙ্গে অনেক যুব সমাজও ছিলেন, সেই যে অনেক আমাদের বক্তব্য যে সাররা দিয়েছিলেন তার মধ্যে জিক্র উল্লেখ করেছেন যে যুব সমাজের অনেক এটা ভূমিকা ছিল। সেই মধ্যে আমরা এখনো আমরা যে পূর্ণ মাধ্যমে স্বতন্ত্র ভারত দেশ তো হয়েছে, তার মধ্যে এখনো আমাদের কাছে অনেক কাজের দায়িত্ব আছে, কাজের আমার কাঁধাই আমার আছে। সেই জন্য এইটা আমরা সারা বক্তব্য আমরাকে প্রেরণা করছে, আমরাকে প্রেরিত করছেন যে এখনো আমরা যুব সমাজ আর বা মহিলাদের বিশেষ করে যে ওরা একজোট হয়ে আমাদের সুস্থ সমাজকে কিভাবে ভালো থাকার, ভালো সমাজ তৈরি করবার জন্য সংকল্প আমাদের এই ভুল দিবস মধ্যে আমরা সংকল্প করছি। তো আজকে এই ভোট সেশনে আমি বেশি বলছি নাই, হ্যাঁ, সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আজকে সভাটাকে সমাপন করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা, জোহার। আরো ভালো একটু বাইরে এসো, তোমাদের সঞ্জয় বলছে তোমরা একটু যেখান থেকে আনা হয়েছে ওখানে রুম এগিয়ে ঢুকিয়ে এখন প্যাকেট করে আনতে গেলে আরো দেরি হচ্ছে।